গুড ইভিনিং গণপতি স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং, শুভ Yes. সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা। আমি ধনপতি বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের পক্ষ থেকে আজ ওয়েবিনার নাম্বার 2242 সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দুর্দান্ত সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি, আর ওয়েবিনার নাম্বার 2241। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখলেন সুন্দর একটা ভিডিও, আমাদের মাননীয় সিও মিস্টার রাজ মহাপাত্র স্যার বললেন যে মার্কেটিং, রিগার্ডিং মার্কেটিং। এই যে প্রি লঞ্চ পিরিয়ড আমরা চলছে, এই সময়ে আপনারা মার্কেটিং করতে পারেন। সেখানে উনি বলেছেন সুন্দরভাবে $97 বিনিময়ে ফ্রি রেজিস্ট্রেশন, সুন্দর সিস্টেম উনি বলেছেন। যেমন আমাদের ইজিপ্ট, ইরাক, ইজিপ্ট, মিশর প্রভৃতি জায়গা উনি বলেছেন এবং সুন্দরভাবে উনি যে কথাগুলি বললেন, সত্যি আমরা উজ্জীবিত এবং খুব খুশি। কেননা এই যে সুন্দর যিনাদের ক্ষমতা আছে, যিনারা পারেন, অবশ্যই করবেন মার্কেটিং। কেননা এতে আপনার ভবিষ্যতের খুবই সুবিধা এবং খুবই ভালো একটা গোল্ডেন চান্স। তা শিবচাঁদ যেভাবে বলছেন সেভাবে আমরা এগিয়ে যাব, আমরা চেষ্টা করব আমাদের আরো আগামী দিনকে সুন্দরভাবে নিজের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা থ্যাংক ইউ অল অফ ইউ। সকলকে বলবো উই আর অল আর লাকি, কেননা আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সুন্দর একটা বিজনেস মডেল পেয়েছি, যেটা আমাদের জীবনকে আগামী দিনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাই আমরা এখানে সবসময় অলওয়েজ স্টে টিউন থাকবো, অ্যাক্টিভ থাকবো এবং এঙ্গেজ থাকবো। বিশেষ করে এই টিম বাংলা নবাব ওয়েবিনার সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমরা সুন্দর সিস্টেম মধ্যে দিয়ে চলছি এবং এগিয়ে যাব আর নিজেকে আপডেট রাখবো। সকলকে আবার বলছি, আপনাদের আসুন এসে কিছু বলার চেষ্টা করুন, ফিলিংসটা শেয়ার করুন। অনেক দিন তো হলো এই ঘরে বসে যে আমরা যে ভার্চুয়ালি যে আমরা ওয়েবিনারটা করে থাকি, আজ প্রাইভেট ওয়েবিনার আমরা করে থাকি। সেই জন্য শিবসা বলেছেন আপনারা প্রাইভেট ওয়েবিনার করুন এবং চেষ্টা করুন মার্কেটিংকে সুন্দরভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঘরে বসে আপনার ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং এগিয়ে চলুন, এতে আপনার পক্ষে আরো সুবিধা হবে এবং নিজেকে আরো আপডেট করতে পারবেন। তো থ্যাংক ইউ। সকলকে বলবো ইকোসিস্টেমকে লগ ইন করুন, ভিজিট করুন আমাদের ব্যাক অফিস, দেখুন সিও স্যারের কোনো আমাদের রিসেন্ট কোনো বার্তা যদি দেখুন এবং এগিয়ে চলুন আগামী ভবিষ্যতের দিকে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই শুভ সন্ধ্যায় এসেছেন নিজেকে আপডেট রাখার জন্য। আর আপডেট রাখাই আমাদের জীবনের সব থেকে প্রধান উদ্দেশ্য, কেননা আমরা একটা বৃহত্তর বিজনেসের মধ্যে প্রবেশ করে গেছি। বৃহত্তর বিজনেস যেটা আইটি টেকনোলজি সমগ্র বিশ্বের মধ্যে চলছে, তা 212+ কান্ট্রি আমরা এখানে ইনভলভ আছি। তাই সকলেই আমরা এগিয়ে যাব আমাদের সেই আগাম ভবিষ্যতের দিকে, যাতে আমাদের নেক্সট জেনারেশন কিছুটা স্বস্তির নিঃশ্বাস পায়। যেভাবে দেশের এবং দুনিয়ায় যে পরিস্থিতি চলছে, তাতে যদি আমরা একটুখানি তাদের একটু সুন্দর গাইড করে যেতে পারি, তবে আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে আমাদের যে জেনারেশন নিজেকে আপডেট করে এগিয়ে যেতে পারবে। তাই অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনারা সকলেই, আমি আপনি যতগুলি আছে 14 লক্ষ প্রায়, সকলেই হেভি লাকি। কেননা এই যে একটা সিচুয়েশন চলছে, মার কাট, সেখানে শুধু দুর্নীতি ছাড়া কিছুই নেই। যেখানেই যাবেন সেখানে দুর্নীতি, আছে কারেপশনে ভরা, কারেপশন ছাড়া কিছু নেই। আর মিথ্যা অজুহাত, এই যে মিথ্যা অজুহাত মানুষ দেয়, কিভাবে যে দেয় সেটাই আমার দেখলে পরে আমার কি বলবো, আর কিছু বলার থাকে না। কারণ এত মিথ্যা, এত একটা দুর্নীতি, তবু মানুষের এতটুকু বিবেক বুদ্ধি জাগে না, আমি কি কোথায় যাচ্ছি, কি করছি। একটা কথা মনে রাখবেন, সত্যের জয় অবশ্যম্ভাবী।
আমি আপনি যতই মিথ্যাচারী করে থাকি না কেন, যতই আপনাকে আমরা ভুল বুঝিয়ে এগিয়ে নিয়ে যাই, একদিন আমার পতন অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। তাই সত্যের পূজারী সে মিস্টার অ্যাসমোফারি সিওয়ান প্যাসিভ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই সময় উনি একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাদের সামনে এনেছেন, বিজনেস মডেল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আইটি টেকনোলজি, ভার্চুয়াল, ঘরে বসে আপনি এত সুন্দর সুযোগ পাবেন না, মাত্র $97 বিনিময়ে সেটা উনি আমাদের ফেরত দিয়ে দিয়েছে। যদিও আমরা সেটাকে উজ্জ্বল এখনো আসেনি, তবুও আমরা পেয়ে গেছি আমাদের ওয়ালেটে। এই যে সুন্দর সিস্টেম, দুর্দান্ত একটা সময় আমাদের আজকে প্রায় 8-9 মাস হতে চললো। এই যে কানেক্ট আমরা বাই করেছিলাম সেপ্টেম্বর 2 তারিখে, তাই সকলে আমরা খুব উজ্জীবিত, কেননা আমরা এখনো নিজেকে বিশ্বাস করি, ভরসা রাখি ঈশ্বরের প্রতি, ভরসা রাখে নিজের প্রতি, ভরসা রাখে আমাদের সিও স্যারের প্রতি। উনি একজন প্রকৃত মানব দরদী, উনি একজন মানুষ, উনি সত্যি ঈশ্বর প্রদত্ত একজন মানুষ আর মানব দরদী। মানুষের উন্নতির জন্য, মানুষের কিছু ভালোর জন্য উনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, শুধু আমার আপনার কথা ভেবে। এই যে বিশ্ববাসী আমরা আছি 850 কোটির কাছাকাছি, 8 মিলিয়নের কাছাকাছি, বিলিয়নের কাছাকাছি আমাদের মানুষ আছে, সত্যি আমরা উই আর হেভি লাকি, কেননা এই সুন্দর একটা সুযোগ পাই। এরকম সুযোগ সচরাচর কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে আমরা কিভাবে যে পেয়ে গেলাম, সেটা মাঝে মাঝে অঙ্ক মেলে না। এত সুন্দর সুযোগ আমাদের জীবনে আসতে পারে কোনদিন কল্পনার বাইরে ছিল। যেভাবেই হোক, ঈশ্বরের কৃপাতি হোক, আমাদের ব্লেসারের বদন্যতাতেই হোক, কিংবা আমার ভাগ্যের ক্রমেই হোক, যেভাবে হোক আমরা এখানে চলে এসেছি। তাই নিজেকে আপডেট রাখার কর্তব্য আমাদের সকলের, এভরিবডি, সকলেই সুন্দর এই জিনিসকে আপডেট রাখুন, এঙ্গেজ রাখুন এবং অ্যাক্টিভ রাখুন। আপনার জয় অবশ্যম্ভাবী, আর জয় হতে বাধ্য। এখনো আমরা ট্রেনিং এর মধ্যে আছি অ্যাজ এ লার্নিং মেম্বার, কেননা এখন আমরা নিজের হাতে কিছুই পাইনি, না কি সময় করতে জানি, কিন্তু একদিন আমরা অবশ্যই শিখবো, জানবো এবং পারবো, অলরেডি পারবো। কেননা এই কোই কাম নেই है মুশকিল जब किए रहता পাক্কা। যদি আপনি মনের মধ্যে ঠান নিয়ে থাকেন যে আমি পারবো, আমি করবো ব্যবসা, 100% ডু ইট, আপনি অবশ্যই পারবেন। যদি আপনার মনের মধ্যে সেটা থাকে, আমি করব, আমি পারবো, 100% পারবেন। যখনই আপনি গ্রাউন্ডে আসবেন, এই যেখানে সংসারে যখন আমরা মা বাবার কাছে থাকি, যতদিন আমরা পৃথক না হই, মানে মা বাবার কাছ থেকে কোনো কারণবশত আলাদা না হই, ততক্ষণ আমরা বুঝি না সংসারের গুরু দায়িত্ব। কিন্তু যখন আপনি ম্যারিড হয়ে যান, যখন আপনি শাদীশুদা হয়ে যান, তখন আপনি যখন পিতামাতার কাছ থেকে আলাদা হয়ে থাকেন, তখন বোঝেন সত্যি সংসারের ভ্যালুটা কি। তখন আপনি সব পারেন। যখন বাবা বলেছিলেন, মা বলেছিলেন, এই জিনিসটা আজ সংসার তুই আলাদা হয়ে করে দেখ, তো না মা, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আজ আমি আপনি সকলেই আলাদাভাবে সংসার করছি, সুন্দরভাবে দুনিয়াকে চালাচ্ছি। কেন? প্রতিটা জিনিস, এটা হচ্ছে সংসারের পরম্পরা, এটা দুনিয়ার পরম্পরা, যে আমি আপনি সকলেই পারবো। তবে হ্যাঁ, এটা কি একটু 19-20 থাকে, কেউ একটু মেধাবী বেশি থাকে, কেউ মায়ের পেটে থেকে একটু জ্ঞান গরিমা নিয়ে আসে, তিনি এক কথাতে বুঝে যান। আমাদের মতো আছেন যেনারা 5 বার বলা 5-6 বারে আমরা বুঝি ঠিকই, সকলেই বোঝে, নিজের ভালো পাগলে বোঝে, কথাতেই আছে, নিজের বোঝা পাগলেই বোঝে। তাই আমি আপনি সকলেই বুঝবে, আজ নাই তো কাল বুঝবই। একদিন আমাদের স্বাধীনভাবে চলতেই হবে, আজ নাই তো কাল। এখন আমরা ছত্রছায়াতে আছি বলে আমরা এখনো পর্যন্ত সেটাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারিনি বা পারার চেষ্টা করি না। অবশ্যই হবে, এটা 100% কারেক্ট। আর সিও স্যার যেভাবে আমাদের উজ্জীবিত করছেন, যেভাবে উনি বলছেন, যদি একটুখানি ধ্যান দিয়ে আমরা, এই যে নাম করলেন যে আমাদের পশ্চিমবঙ্গে ক্যালকাটা, উনি সব থেকে বেশি বিশ্বাস করেন ইন্ডিয়ান টেকনোলজিকে সব থেকে বেশি উনি বিশ্বাস করেন। উনি পরিষ্কার ভাবে স্বীকার করুন ইন্ডিয়ান টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি ক্যালকাটা। এই যে আমরা এখানে আছি, সত্যি এই ক্যালকাটার মধ্যে বলবো, যদি আমাদের সিও স্যার ভুল করে চলে এসে যদি কোনোদিন আমাদের ওয়েবিনার টিম বাংলা নবাবে আসে, সেদিন বুঝবেন
যে সত্যিকারের টেকনোলজি কাকে বলে এবং যেটা উনি করতে এসেছেন কিভাবে আমরা নিজের মধ্যে ধারণ করতে পেরেছি। সত্যি আমরা খুব গর্বিত। আজ স্যার যে কথাগুলি বললেন, পশ্চিমবঙ্গ ইন্ডিয়াকে নিয়ে উনি খুব গর্ববোধ করেন যে টেকনোলজির অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম হচ্ছে ইন্ডিয়া। তাই আমরা সকলেই এই জন্য খুব গর্বিত এবং আশাবাদী যে আগামী দিনে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্মের মধ্যে আরো সুন্দর একটা জায়গা করে নিতে পারবো। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্ল্যাটফর্ম চয়েস করার জন্য, সুন্দর ভবিষ্যতের রাস্তা পছন্দের জন্য, আর আপনার আগামী জেনারেশনের জন্য সুন্দর একটা মসৃণ একটা রাস্তা তৈরি করে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ সকলকে যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক একটা প্ল্যাটফর্ম বেছেছেন এবং সঠিক একজন পথপ্রদর্শক পেয়েছেন যিনি আপনাকে সুন্দরভাবে বিজনেস মডেলের মধ্যে বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে প্রবেশ করিয়ে আপনাকে সুন্দর একটা জীবন দেবে, যে জীবনের নাম হবে লাইফস্টাইল অ্যান্ড লাইফ শেপ, দুটোই পাবেন। আর পেয়েছেন আপনার সুন্দর একটা স্কুল যেখান থেকে ছেলে মেয়েদের ক্যারেক্টার তৈরি হয়, সেই স্কুলের নাম টিম বাংলা নবাব। আমরা সকলে উজ্জীবিত, সকলেই খুব খুশি, সকলে খুব হ্যাপি যে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়ে নিজেকে ধন্য মনে করি। থ্যাংক ইউ। আবার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার, গুড ইভিনিং। আবার টু Yes, yes, sir. Yes. Good evening, sir. Very good evening. গুড ইভিনিং, Thank গুড you, ইভিনিং, sir. থ্যাংক ইউ। আবার Yes, yes, sir. Yes. অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা সুন্দরভাবে আজকেও সমৃদ্ধ হলাম। আপনি সুন্দরভাবে আপনার ফিলিংস, আপনি অন প্যাসিভ রিলেটেড অনেক কিছুই আপনি বললেন। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং অল অফ ইউ রেসপেক্টেড হোস্ট অ্যান্ড মেন্টর, আমাদের প্রিয় আনোয়ার কবি স্যার, অল হোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা যথারীতি আজকেও আমাদের প্রিয় টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা ভার্চুয়ালি সকলেই সুন্দরভাবে উপস্থিত হয়েছি। আমাদের ওয়েবিনার নাম্বার আছে 2241। তো আমরা সুন্দরভাবে রয়েছি, নো ডাউট। আমরা সিস্টেমের সাথে কিভাবে থাকতে হবে নিশ্চয়ই আমাদের এই প্রিয় টিম বাংলার নবাব ওয়েবিনারে এসে আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হই এবং নিজেদেরকে স্টেটিউন রাখার এবং পেশেন্টলি থাকার সেই প্রয়াস আমরা কিন্তু নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এবং আমরা এখানে এসে আমাদের স্যার বলে গেলেন, আমাদের ধর্মপতি স্যার বলে গেলেন আমাদের পাঠশালা, সত্যি তাই। পাঠশালা হচ্ছে জীবনের প্রারম্ভিক স্তরে আমরা যেখানে নিজেদেরকে গড়ে তোলার জন্য আমাদের নিয়োগ করা হয় বা আমরা যেখানে আমরা নিজেদেরকে এনগেজ করি। তা সত্যি আমাদের সেই পাঠশালা আমরা নির্দ্বিধায় বলতে পারি আমাদের টিম বাংলার নবাবকে আমরা অবশ্যই সঠিক সেই জায়গাটা কিন্তু আমরা চিনতে পেরেছি, যারা আমরা এখানে প্রতিনিয়ত আমরা এখানে থাকি এবং আমরা নিজেদের সেই জানা বোঝার চেষ্টাটা আমরা রাখি। আমরা নিশ্চয়ই কিছুটা হলেও আমরা কিন্তু চিনতে পেরেছি। তো আমরা সুন্দরভাবে রয়েছি। আমরা প্রথমে প্রারম্ভিক আজকে আমাদের রেসপেক্টেড আনোয়ার কবি স্যার দেখালেন আমাদের রেসপেক্টেড স্যারের ভিডিওটি আমরা দেখলাম, আমরা বুঝলাম, কিছুটা হলেও আমরা বুঝলাম। তো আমরা এইগুলোই সেই আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা এইভাবেই কিন্তু নিজেদেরকে সেই জায়গায় রাখবো। আমাদের যে ধৈর্যচ্যুতি বা নেগেটিভিটির কোনো রকম সেই জায়গা কিন্তু তৈরি হবে না। আমরা যদি এইভাবে সিস্টেমের সাথে থাকি এবং সেই পাঞ্চুয়ালিটি আমাদের স্যার বলেন যে সেই জায়গাটা ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি এবং পেশেন্স অবশ্যই
এবং ভ্যালু অনেক শব্দ আছে, এগুলো সেই জায়গাগুলো আমরা যথার্থতা সেই উপলব্ধির জায়গায় যদি আসি, অবশ্যই আমরা সেই জায়গাটা আমরা বুঝতে পারবো। তো আমরা এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল টেকনোলজি আমরা বলছি, আমরা অনেকেই জানি না, বুঝি না। কেননা আমরা কেউই কেউই বলছি এই কারণেই, কেননা আমাদের এখানে যারা আছেন আমরা যেটুকুনি জানি, হয়তো অল্প বিস্তর হলেও আমরা এই সিস্টেমের মধ্যে এসে আমরা জানা বোঝার চেষ্টা করছি এবং অনেকেই সেই নলেজের জায়গাটায় আমরা চেষ্টা করছি এবং সেই জায়গাগুলো আর্টিফিশিয়াল টেকনোলজি আমরা যেটা বলি, একটু মজা করে যদি বলা যায়, দেখুন, আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা, তা আমাদের অনপ্যাসিভ অবশ্যই এআই বেসড একটি কোম্পানি, কিন্তু এখানে কিন্তু সেই আর্টিফিশিয়ালের কোনো ব্যাপার নেই, কৃত্রিমতার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু সবই রিয়েল। আমরা বলছি, এটা ফান করেই বললাম। তো সেই রিয়েল পার্সন, রিয়েল কোম্পানি এবং রিয়েল তার সমস্ত কিছুই, তার অ্যাক্টিভিটি অবশ্যই আমরা বলতে পারি এবং আমরা নিজেদেরকেও কিন্তু সেই রিয়েল এই জায়গাটা দাবি করতে পারি বা দাবি করার চেষ্টায় কিন্তু আমরা অবশ্যই থাকব। তো আমি আজকে আর্টিফিশিয়াল টেকনোলজি কথা যখন হলো, আমি আর্টিফিশিয়াল টেকনোলজি আমরা অনেকেই জানি, জানা বোঝার চেষ্টা করি। তা আমি আর্টিফিশিয়াল টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমি একটু আলোচনা রাখি। তো আর্টিফিশিয়াল টেকনোলজি কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো গণনামূলক সিস্টেমের বিকাশ, স্থাপনা এবং রক্ষণাবেক্ষণ, যা নির্দিষ্ট ধরনের মানুষের বুদ্ধিমত্তার প্রতিলিপি করতে পারে। বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের এই দিকটি অ্যালগরিদম এবং প্রোগ্রামিং, মেশিন লার্নিং, যেটা এমএল আমরা বলি, মেশিন লার্নিং মডেল তৈরির ওপর দৃষ্টি নিবদ্ধ করে, যা অন্তর্দৃষ্টি অর্জন করতে এবং স্বায়ত্তশাসিতভাবে ডেটা চালিত সিদ্ধান্ত নিতে বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে পারে। তো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্যোগগুলি গণিত এবং কম্পিউটেশনাল নিউরোসায়েন্সের উপাদানগুলিকে একত্রিত করে মানুষের চিন্তাভাবনা প্রক্রিয়াগুলিকে অনুকরণ বা উন্নত করতে। এই গবেষণা ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো জ্ঞানীয় কাজগুলি চালানোর জন্য কিভাবে প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা অনুসন্ধান করা, যা মানুষের ক্লান্তিকর বা চ্যালেঞ্জিং মনে হয়। তো এআইকে একটি বিঘ্নিত প্রযুক্তি হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি মানুষের তথ্য অ্যাক্সেস এবং প্রক্রিয়া করার, তাদের কাজ করার এবং সৃজনশীলতা এবং মৌলিকতার প্রকৃতি বোঝার উপায় পরিবর্তন করছে। তো বেশিরভাগ এআই সংজ্ঞাগুলি মানুষের বুদ্ধিমত্তা বাড়াতে এবং মানুষকে আরো উৎপাদনশীল হতে সাহায্য করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ইতিবাচক দিকগুলি ব্যাখ্যা করে। এটি উল্লেখ করা উচিত যে প্রযুক্তির সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে ক্রমবর্ধমান শক্তিশালী এআই মডেলগুলি শীঘ্রই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে এবং অবশেষে মানবতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এআই এর অনিয়ন্ত্রিত অগ্রগতি এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে ত্বরান্বিত করার প্রযুক্তির সম্ভাবনাকে কখনো কখনো সিঙ্গুলারিটি হিসাবে উল্লেখ করা হয়। সিঙ্গুলারিটি বাস্তবে পরিণত হওয়ার তাত্ত্বিক সম্ভাবনার একমাত্র কারণ হলো সরকার, শিল্প বিভাগ এবং বড় কর্পোরেশনগুলি ঝুঁকি কমানোর জন্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্বের সাথে ব্যবহার করা নিশ্চিত করতে এআই গার্ডরেল স্থাপন করছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে? আজ
এআই অ্যাপ্লিকেশনগুলি সাধারণত উন্নত মেশিন লার্নিং অ্যালগরিদম এবং ডেটা প্রক্রিয়া বিশ্লেষণ এবং শেখার জন্য প্রচুর পরিমাণে গণনা শক্তি ব্যবহার করে, যা মানুষের জ্ঞানের নির্দিষ্ট দিকগুলিকে অনুকরণ করে, যেমন প্যাটার্ন স্বীকৃতি এবং প্রবর্তক যুক্তি। ইমেল ব্যবহার করে এমন একটি এআই মডেল তৈরি করার প্রথম ধাপে ডেটা অধিগ্রহণ জড়িত। নির্দিষ্ট ডেটা টাইপ এআই এর উদ্দেশ্য ফাংশন দ্বারা নির্ধারিত হবে। উদাহরণস্বরূপ, একটি চিত্র শনাক্তকরণ মডেল ডিজিটাল চিত্রগুলির একটি বিশাল ডেটা সেটের প্রয়োজন হবে। একবার ডেটা সংগ্রহ করা হয়ে গেলে ডেটা বিজ্ঞানীরা ডেটা বিশ্লেষণ করার জন্য অ্যালগরিদমগুলি নির্বাচন বা বিকাশ করতে পারেন। অ্যালগরিদমগুলি যা মূলত নির্দেশাবলীর সেট যা কম্পিউটারকে বলে যে কিভাবে ডেটা প্রক্রিয়া করতে হয় এবং একটি আউটপুটে পৌঁছাতে হয়। অনেক মেশিন লার্নিং অ্যালগরিদম ডিপ লার্নিং অ্যালগরিদম সহ পুনরাবৃত্তভাবে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। তারা ডেটার সংস্পর্শে আসে, ভবিষ্যৎবাণী বা সিদ্ধান্ত নেয় এবং তারপর তাদের আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলি সামঞ্জস্য করার জন্য প্রতিক্রিয়া পায়। সময়ের সাথে সাথে অ্যালগরিদমকে তাদের আউটপুট উন্নত করার অনুমতি দেওয়ার প্রক্রিয়াকে মেশিন লার্নিং হিসাবে উল্লেখ করা হয়। শেষের প্রক্রিয়াটি তত্ত্বাবধান বা তত্ত্বাবধানহীন হতে পারে। ডেটা কিভাবে উপস্থাপন করা হয় এবং এআই প্রোগ্রামিং কি অর্জন করতে চায় তার উপর নির্ভর করে। তো একবার একটি এআই মডেল গ্রহণযোগ্য নির্ভুলতার সাথে অদেখা প্রশিক্ষণ ডেটার আউটপুট নির্ভরযোগ্যভাবে ভবিষ্যৎবাণী করতে পারে, এটি বাস্তব বিশ্বের ডেটা দিয়ে পরীক্ষা করা যেতে পারে। এই মুহূর্তে মডেলটিকে হয় পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে বা স্থাপন করা হবে এবং মডেল ড্রিফটের জন্য অবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হবে। তো এআই প্রযুক্তির উদাহরণ, আজকে এই এআই প্রায়শই অন্যান্য কম্পিউটেশনাল কৌশল এবং প্রযুক্তির সাথে একত্রে মেশিন লার্নিং ব্যবহার করে। একটি হাইব্রিড পন্থা আরো সূক্ষ্ম এবং শক্তিশালী এআই সিস্টেমের জন্য অনুমতি দেয়। উদাহরণস্বরূপ, গভীর শিক্ষা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি পুনরাবৃত্তিমূলক পদ্ধতি যা মেশিন লার্নিং অ্যালগরিদমগুলিকে ক্রমবর্ধমান জটিলতা এবং বিমূর্তকরণের একটি অনুক্রমের মধ্যে স্ট্যাক করে। এটি বর্তমানে ব্যবহৃত সবচেয়ে পরিশীলিত এআই আর্কিটেকচার। তো অন্যান্য সুপরিচিত এআই কৌশল এবং প্রযুক্তির মধ্যে রয়েছে জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই এ সম্বন্ধে বলা যেতে পারে পাঠ্য কোড বা মাল্টিমিডিয়া বিষয়বস্তুর বিশাল ডেটা সেট বিশ্লেষণ করতে গভীর শিক্ষার কৌশল ব্যবহার করে এবং তাদের সম্পূর্ণরূপে আসল তবে শৈলীগতভাবে সামঞ্জস্যপূর্ণ আউটপুট তৈরি করতে ভবিষ্যৎবাণীমূলক মডেলিং ব্যবহার করে। তো আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার আরও এখানে অনেক কিছু আছে, বিভিন্ন তাদের প্রকারভেদ, শক্তিশালী এআই, এ সম্বন্ধে আরো পরে আলোচনা করা যাবে। তো আমরা এআই টেকনোলজি, আমি যেটা বলছিলাম আর্টিফিশিয়াল টেকনোলজির, আমরা তো এটা থিওরি পড়ছি। আমরা থিওরি আগে যেরকম ক্লাসে আমাদের থিওরি বোঝার ব্যাপার থাকে, তারপর প্র্যাকটিক্যাল সেখানে আমরা নলেজ গ্যাদার করি বা প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো আমরা নিজেদের মধ্যে সেই টোটাল জিনিসটা ক্লিয়ার হয়। তো আমরা নিশ্চয়ই এখন প্র্যাকটিক্যাল বলতে আমাদের ডিভাইস, আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ যাই বলি, আমরা যেটুকুনি তার মধ্যে আসি, এর বেশি আমরা প্র্যাকটিক্যাল তো আমরা তার মধ্যে আসতে পারবো না।
কিন্তু আমাদের তার আগে থিওরি সম্বন্ধে জিনিসটা কি সেই সম্বন্ধে আমাদের কিন্তু জানা বোঝার ব্যাপার আছে। তো আমরা এইভাবেই জানা বোঝার নিশ্চয়ই চেষ্টা করব। তো থ্যাংক ইউ সকলকে। আমি অনেকটা সময় নিয়ে ফেললাম, আমি একটু আলোচনা রাখলাম, যাই হোক। তো থ্যাংক ইউ সকলকে। আহ, আমি মেন্টর স্যারকে একটু রিকোয়েস্ট করব, আপনি ওই আমাদের ইমোজি অপশনটা যদি একটু সরিয়ে দেন, নাহলে আমি পার্টিসিপেন্ট এটা দেখতে পাচ্ছি না। ইয়েস স্যার। ওকে, তো আমি চলে যাব আমাদের সিস্টেমে, যেভাবে আমাদের ওয়েবিনার চলে আমি সেইভাবেই চলে যাব। তো আমি পার্টিসিপেন্ট প্যানেলকে প্রথমেই ওয়েলকাম করি আজকেও। প্লিজ আপনারা আসুন, অল রেসপেক্টেড পার্টিসিপেন্ট প্যানেল, আপনারা আসুন, হ্যান্ড রেজ করুন। আপনাদের জানা বোঝার জায়গা বা আপনাদের কিছু শেয়ারিং এর ব্যাপার থাকলে, বিষয় থাকলে আপনারা আসুন, আপনারা এসে আমাদেরকে সমৃদ্ধ করুন। আমরা কিন্তু এটা চাই। তো থ্যাংক ইউ। আপনাদের আনমিউট দেওয়া হবে, আপনারা হ্যান্ড রেজ করে আপনারা আসুন। ওকে, আমি এখনো দেখতে পেলাম না। আপনারা চাইলে আপনারা পরবর্তীতে নিশ্চয়ই আসবেন। কিভাবে আসতে হয় আপনারা নিশ্চয়ই জানেন, যারা এখানে প্রতিনিয়ত থাকেন। আপনারা হ্যান্ড রেজ করবেন, আপনাদের আনমিউট দেওয়া হবে, তো আপনারা তার পরবর্তীতেই আপনারা সেভাবে কথা বলবেন। তো থ্যাংক ইউ। তো আমি কোস্ট প্যানেলে চলে যাব। আমি যেহেতু পার্টিসিপেন্ট প্যানেলে কাউকে দেখলাম না, তো আমি ওয়েলকাম করব। আমি প্রথমেই ওয়েলকাম করি মিতালি চক্রবর্তী ম্যামকে, কারণ আমাদের শম্ভু কুমার শাহ একটু বিজি থাকেন এই সময়ে। তো থ্যাংক ইউ। আমি ওয়েলকাম করি প্রথমেই মিতালি চক্রবর্তী ম্যামকে। প্লিজ ম্যাম, ওয়েলকাম। আপনি ফ্রি থাকলে আপনি আসুন। ওয়েলকাম ম্যাম। Yes, sir. Good evening. ইয়েস, ভেরি গুড ইভিনিং ম্যাম, কন্টিনিউ। ওয়েলকাম ম্যাম। Thank you, sir. Thank you. Thank you. উপস্থিত এই সন্ধ্যায় আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে সবাইকে আবার স্বাগতম। অনেক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা তার সাথে। আমরা এক একটা করে মুহূর্ত পেরোচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে। আর এই প্রত্যেকটা মুহূর্ত পেরোনোর পেছনে আমরা কিন্তু সাক্ষী হয়ে আছি। এই যে দিনগুলো, আজকে কোনো ভালো কিছু অ্যাচিভ করতে গেলে আমরা জানি সময় লাগে, আর ঠিক সেই সময়টাই কিন্তু আমরা দিচ্ছি এখানে। একটা ইউটিউবে কমেন্ট দেখলাম, ইউটিউবের কমেন্টে ওই ফেক লোকটা, যাকে আমি ডুপ্লিকেট বলে মেনশন করেছি, সেই লোকটা বলছে যে কোম্পানি ফেক। আমি কিন্তু উল্টে বলেছি, আমার মনে হয় আপনি ফেক, ডুপ্লিকেট, গেট লস্ট ফ্রম হিয়ার। কেন আজকে এই শক্তিটা এসছে আমার মধ্যে? কারণ অনপ্যাসিভকে আমরা আস্তে আস্তে জানতে পারছি, বুঝতে পারছি, কিছু শিখছি। কারণ অনপ্যাসিভ যে বিশাল বা একটা ভার্স চ্যাপ্টার, এটাকে পুরোপুরি শেখার মতো সাধ্য বা ক্ষমতা আমার নেই। আমি একদম প্রি প্রাইমারিতে আছি, জাস্ট এন্টার করেছি, এবিসিডি শিখছি, জানার চেষ্টা করছি। কিন্তু যে ওই কথাটা লিখেছে, সেই লোকটা এমনই অপদার্থ, লোক বা হুয়েভার, এমনই অপদার্থ, এত বড় কোম্পানি তাকে হচ্ছে এইভাবে কি বলবো মেনশন করেছে। সেখান থেকে বোঝা যাচ্ছে তার যোগ্যতাটা কোথায়। সে শুধু বোধহয় ভেবেছিল আমি ইন করলেই ওই ইনিট টু উইন ইট, মানে আমি আসলে পরেই অ্যাপেল মুঠো মুঠো করে পেয়ে যাব। গাছে যেমন থোকা থোকা ঝোলে, অমনি আসলেই অ্যাসমুখ করে বলবে, এ নাও তোমার জন্য রেডি, নাও আর এনজয় এনজয়। উনি বোধহয় সেটা ভেবেছিলেন, কিন্তু এতটাও সহজ কিছু নয়। কোনো দুঃসাধ্য কোনো কিছু পেতে গেলে তার জন্য সময় দিতে হয়, পেশেন্স রাখতে হয়। এত সস্তা যদি সবকিছুই হতো, পৃথিবীর সমস্ত মানুষই কিন্তু ওইভাবে নৃত্য করত।
এতটা সস্তা কিছু নয়। আর এটা তো নয়, পৃথিবীতে প্রথমবার এমন একটা কনসেপ্ট কিন্তু আসতে যাচ্ছে এবং ব্লাস্ট করতে যাচ্ছে। আর যারা এই আজকের দিনে বুঝছে না, উনি বলছেন না যে ও ট্র্যাকারের মাধ্যমে তারা ট্র্যাকিং এ আছেন। আমার তো মনে হয় এই সমস্ত মানুষগুলোকে, কারণ কি এই অপদার্থ মানুষগুলো যখন অ্যাপেল আসবে তখন কিন্তু তারা কপকপিয়ে নেবে আর কচকচিয়ে খাবে। আমি চাই না, এই মানুষগুলোর কোনো অধিকার নেই। কটা টাকা সে খরচা করেছে, তার জীবনের সর্বস্ব কি সে দিয়ে দিয়েছে? সেই সব ফালতু কথা বলছে। আজকে যে বা যারা, মানে আমি তিরস্কার করে বলছি তাদেরকে, কারণ আমি একজন অনপ্যাসিভিয়ান বলেই না, আমি একজন হিউম্যান বলে আমি এই কথাটা বলছি। আর সেই হিউম্যান ব্যাকগ্রাউন্ড থেকে আমার এটা অনুভব হয়েছে যে একটা মানুষ যে সর্বসাধারণের জন্য এমন একটা প্রকল্প সৃষ্টি করেছে, এমন একটা প্রজেকশন তৈরি করছে, তাকে মানুষ এই সমস্ত কথা বলছে 2 দিন লেট হবার জন্য। তার তো কোনো মানে বলা তো দূরে থাক, মানে অনপ্যাসিভ বানান লিখতে বললে হয়তো তাদের কলম ভাঙবে, তারা এত বড় বড় কথা বলে। এই মানুষগুলোই যদি এই অ্যাপেল গুলো পায় হাতে, কি করবে এরা? এরা তো টোটাল আনএথিক্যাল। এরা আনএথিক্যালি এমন কাজ করবে যাতে সমাজের ক্ষতি হয়ে যাবে। তাই জন্য এরা একেবারে নির্বাসিত হোক এখান থেকে, একদম উকড়ে ফেলা হোক। এদের থাকার কোনো মানে কি বলবো, কোন রকম যোগ্যতা বলুন, কোন রকম মানে রাখার প্রয়োজনই নেই এদের। যাকে এসব দুধছাইদের কথা, যারা দুধছাই ছিল আছে থাকবে, তাদের নিয়ে তো আর আমাদের বিজনেস নয়। আমরা যখন এথিক্যালি একটা বিজনেস করব বলে এই পৃথিবীতে একটা সুযোগ পেয়েছি, যেই সুযোগটা এই 14 লাখ প্লাস এর মধ্যে আছি আমরা, তার মধ্যে অনেকে এথিক্যাল হচ্ছে, আমি জানি তারা শর্ট আউট হবে, হতেই হবে। কেন এই সমস্ত আনএথিক্যাল পিপলদের রেখে কোনো লাভ নেই। তারা হচ্ছে ওই কিরে মাকড়া, ওদেরকে সাইড করে দেওয়াই উচিত। তো নিশ্চয়ই হবে ট্র্যাকিং, তারা নিশ্চয়ই হচ্ছে। আর আমি চাই তারা ওইভাবে হাইলাইটেড হোক, নোটিং হোক, কারণ এদের ক্ষমতার প্রাধান্য ওরা এখন দেখাচ্ছে না। আর আমার কথা উক্তি হচ্ছে, যে মানুষটা এই কথাটা বলছে, সে আমাদের তো একটা প্ল্যাটফর্ম আছে, আমাদের তো একটা স্টেজ আছে, এই স্টেজের মধ্যে এসে প্রকাশ্যে বলুক সবার মাঝখানে যে আমার অনপ্যাসিভ ফেক। তারপরে দেখি তার কত বড় বুকের পাটা, কত বড় ক্ষমতা। সে এখানে এসে বলতে পারছে না, 2 কলম টাইপ করে লিখে দিচ্ছে অপদার্থ। তার মধ্যে কোনো বেসিক সেন্স নেই, কোনো হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড নেই। এগুলো কোনো হিউম্যানের পরিচয় নয়। যাকে দূর হয়ে যাক এইসবের মানুষগুলো। তো আমি এখন আসি আমার অনপ্যাসিভের কথায়। আজকে অনপ্যাসিভের যে সৃষ্টি হয়েছিল, আমরা আস্তে আস্তে জানতে পারছি যে আজকে মিস্টার অ্যাশমোফারেরও একটা ভিডিও আমরা কিছুটা দেখলাম, সেখানেও স্যার বলছেন যে 2018-তে যখন এখানে আসলো তখন কিন্তু এই কোম্পানির আগমনের ঘটনা সম্পূর্ণ অন্যরকম। একটু একটু করে ভাবতে ভাবতে কোম্পানি কিন্তু এত বড় একটা জায়গায় পৌঁছে গেছে। কোম্পানি কিন্তু কোনোদিনই ভাবেনি এই বড় জায়গাটার মাধ্যমে সে কিন্তু এই একটা সলিউশন দিতে যাবে, এমন কথা কিন্তু প্রথমে সে ভাবেননি। প্রথমে তার আইডিয়া ছিল অনেক ছোটখাটো, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই অনপ্যাসিভ আজ একটা বিশাল বিশাল তরু হয়ে দাঁড়িয়েছে, মানে যার ছায়ায় গোটা পৃথিবীটার মানুষগুলো স্বস্তি পাবে, এমন একটা প্রজেকশন। কারণ এখানে আমরা সবাই জানি যে এই যে আইটি সেক্টর, আজকে আইটি সেক্টরে কিন্তু প্রচুর কি বলতো ইনভেস্টমেন্ট কম, কিন্তু সেখান থেকে রেমুনারেশন অনেক। কেন? তারা আনএথিক্যালি সেইগুলোকে বাড়াচ্ছে, তাদের মানে কি বলবো, এই অ্যাপেল গুলো কি যেগুলো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সেই ডিস্ট্রিবিউশন গুলো হয় না। কিন্তু আমাদের কোম্পানি এই জায়গাটা থেকেও কিন্তু একটা বিশাল চান্স দিয়েছে মানুষগুলোকে, যে আমরা চিপ রেটে একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট দেব, যেটা মার্কেটের মধ্যে সর্বসেরা হবে, উপরন্তু চিপ রেট হবে, এবং তার যে বেনিফিট হবে, সেটা বেনিফিট বলতে সেটা ইউজ করলে সে কিন্তু কিছু রেমুনারেশন পাবে, কিছু আর্ন করতে পারবে।
তো সব দিক থেকে সে কিন্তু কোয়ালিফাই করছে, সব দিক থেকে। তো আজকে আমাদের কামিং ডেজে অন প্যাসিভ যখন পৃথিবীতে একদম ফুল ভাবে ফ্লারিশ হবে, তখন মানুষগুলো কি নেবে না? আজকে উনি বলছেন যে এটা ওয়ান স্টপ সলিউশন হবে, তাহলে কোন লেভেলের সরলতার জায়গায় গিয়ে সেটা পৌঁছচ্ছে? ওয়ান স্টপ সলিউশন এই কথাটা শুনতে যতটাই সোজা, বাস্তবায়ন ততটাই কঠিন। সেই যে অ্যালগরিদমের মাধ্যমে সেই ঘটনাটা ঘটাচ্ছেন ওনারা, যে ওয়ান স্টপ সলিউশন, সেই জায়গাটা কিন্তু এতটাও সহজ নয়। তো এতটাও সহজ না হলেও খুব সাধারণ মানুষের কাছে খুব সহজভাবে সেটা যাতে প্রতিফলিত হতে পারে এবং ইউসেজ করতে পারেন, তারা ইউজার ফ্রেন্ডলি হয়, তার জন্যই কিন্তু এত প্রচেষ্টা করে চলেছে। আর আমরা এটাও শুনছি, আমাদের সিইও বলছেন যে আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু সব লাইন বাই লাইন সুন্দরভাবে তৈরি হয়ে আছে, কিন্তু আমরা আসতে পারছি না ডিউ টু পেমেন্ট। পেমেন্টটা যেহেতু থেমে আছে, সেই পেমেন্টের জন্য কিন্তু আমরা আসতে পারছি না, নিয়ে আসতে পারছি না। পেমেন্টটা ক্লিয়ার হলেই পরেই আস্তে আস্তে কিন্তু সবই চলে আসবে। আর পেমেন্টটা আসলেই আমরা জানি যে তারপর আমরা আবার সাবস্ক্রিপশন দেব, তারপর ডেবিট কার্ড আসবে, সমস্ত কিছু প্রসেস গুলো আস্তে আস্তে মানে সবই লাইন আপ আছে, সবই লাইন আপ আছে, সেগুলো আস্তে আস্তে আসবে। তো সেইটুকু মুহূর্তের জন্য আমাদেরকে তো একটু একটু বলবো না, ধৈর্য হয়ে থাকতেই হবে, ধৈর্য নিয়ে রাখতেই হবে নিজেদেরকে। কারণ আমরা কিন্তু শুধু $97 এখানে ইনভেস্ট করেছি, $97। আর যখন প্রথম এসেছিলাম সেই সময় কিছু যখন আমরা সাবস্ক্রিপশন দিলাম তখন হচ্ছে একটা কিছুটা পে করেছি, এছাড়া কিন্তু আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, সময় ইনভেস্ট করেছি। আমাদের যদি মনে হতো যে বা যারা আমরা আছি এখানে, যারা কিছুটা অন প্যাসিভকে বুঝতে পারছি, নিশ্চয়ই তার ইউটিলাইজেশন বা ইউটিলিটি বুঝতে পারছি বলেই এখানে দাঁত কামড়ে পড়ে রয়েছি। নারে কারোর এত সময় নেই যে কোনো জিনিসের পেছনে এরকম এটুলির মতো নেটে থাকবে, কারোর এত সময় নেই, তাই কি না? অপাত্রে কেউ সদুপদেশ দেয় না, তেমনি অযথা সময় নষ্ট করার মতো সময়ও কারোর নেই। এই পৃথিবী বড় ব্যস্ত। আমরা আমাদের স্বার্থের জন্য আমরা আমাদের সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যাতে আমরা ঠিকভাবে পাই, সেটার জন্যই কিন্তু আমরা এরকম ভাবে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছি। এবং শুধু নিয়োগ করে রেখেছি তাও নয়, আমরা জানি এই যে সময়টা ইনভেস্ট করেছি তার জন্য কিন্তু একটা কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমরা সেটা পাবো, আমরা সেটা ডেফিনেটলি পাবো, কেউ সেটা আটকাতে পারবে না। কারণ এর কথা অনুযায়ী উনি যে বলেছেন যে এনগেজ থাকতে, কেন বলেছেন? তাতে উনারও যেমন কোম্পানির লাভ, তেমনি আমাদেরও লাভ, তার জন্যই তো এই এনগেজমেন্ট। যে যত বেশি এনগেজ থাকবে সে তত বেশি বেনিফিটেড হবে, খুব সিম্পল কথা। তো আমরা যদি এখন বুঝেও না বোঝার ভান করি, কিছু বলার নেই। আর পেমেন্ট প্রসেসটা ক্লিয়ার হোক, তারপরে দেখি মানুষদের কত কথা কত রকম ভাবে বেরোয়। কিন্তু কি বলুন তো, এই সমস্ত মানুষগুলো যারা এই সমস্ত কথাগুলো বলছে, তারা কিন্তু এই অ্যাপেল যখন এসে যাবে না, তারা কিন্তু খুব র্যালিশ করে খাবে। সেটা আমার দেখতে ভালো লাগবে না, আমার মতো হয়তো অনেকেরই ভালো লাগবে না। কারণ এদের তো কোনো লজ্জা নেই, এরা একেবারে নির্লজ্জের দল। এরা বলার সময় বলবে ও উপভোগ করার সময় উপভোগ করবে, মানে দুদিকেই আছে, দুমুখো সাপ চেনেন ওই টাইপের। এদের মধ্যে কোনো ইয়ে নেই, মানে কি বলবো, বিচার বিবেচনা বলে কিছু নেই। তো যাই হোক, মানে এদের ওনার ওই একটা কমেন্ট মানে এরকম ভাবে, আরে মানুষ কিছু করতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই কোভিড সিচুয়েশন গেল, সেই সময় ডিজিটালি যারা সাউন্ড ছিল তারাই বেঁচে একরকম রোজগার করতে পেরেছে, আদার্সরা রোজগার পায়নি, যারা এই ম্যানুয়ালি কাজ করতো তারা পায়নি। আজকে সেই জায়গাটা থেকে একটা বিশাল শিক্ষা পেয়েছে, আর সেখান থেকে আমাদের কোম্পানি আরো ডেভেলপ করছে। আমাদের কোম্পানি আমাদেরকে চাইছে যে ডিজিটালি তোমরা সবাই সাউন্ড হও, ডিজিটালি নিজেদেরকে প্রিপেয়ার করো। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এত কিছু বলতে পারছি, আমাদের কোনো শেখার মানে উদ্গ্রীবতা নেই, শেখার কোনো চাহিদা নেই, আমরা এই সমস্ত কিছু বলতে পারি। আমরা কি, আমার তো মনে হয় আমাদের মতো অনেকেই আছি যারা পেশেন্স হারিয়ে মানুষ এরকম কথা বলতে পারে না, মানে এর মধ্যে দিয়ে সে কি পরিচয় দিল,
সে কি পরিচয় দিল? এগুলো কিন্তু চরিত্র কি বলুন তো, হীনতার একটা লক্ষণ। চরিত্রহীন মানে শুধু যে ওই মদমাতাল হলেই চরিত্রহীন হয় তাই না, এই যে বাজে কথা বলে ভালো লোকের বা ভালো মানুষের এগেনস্টে, সেও চরিত্রহীন। তো এইসব মানুষগুলো হচ্ছে তাদের দলে, এদের কোনো বেসিক নেই, এদের কোনো মানে বেসলেস কথাবার্তা এদের। তো এই যে আমাদের ফাংশন গুলো অন প্যাসিভের, এরা জানি না কতটুকু বুঝেছে বা না বুঝেছে। দেখুন আমিও খুব কম বুঝি, খুব কম, মানে আমি বলছি তো বারবার, আমি প্রি প্রাইমারি লেভেলে আছি, খুব কম বুঝি, কিন্তু সেখানে দাঁড়িয়েও তো বুঝতে পারছি এটা যে স্যার ঠিকই বলেছে, যদি কেউ কিছুটাও জেনে থাকেন তাহলে হচ্ছে মানে ওই ভীষণ কম জেনেছেন, এখনো 90% জানেনি। 90% কেন, আমি তো 0.0 মানে 0.001% আমি জানতে পারিনি। কারণ যদি জানতে হয় নিজেকে, হয়তো 24 ঘন্টা পুরো ডুবিয়ে রাখলে পরে কিছুটা হয়তো জানা যাবে, আর তাও জানা যাবে না। ওনারা ওখানে কি পরিকল্পনা করছে সেটা আমরা কি করে জানবো? আর শুধু তো এই যে আমরা সার্ফিং করছি তার মাধ্যমে ইনকাম আসছে না, এখানে ইনকামের অনেক প্রসেস আছে, অনেকগুলো সেক্টর থেকে ইনকাম আসবে, সেগুলো আস্তে আস্তে আমাদের কাছে খোলাসা হবে। সেগুলোর জন্য তো ওয়েট করতেই হবে। একটা ভালো জিনিস পেতে গেলে, ভালো মুহূর্ত পেতে গেলে ডেফিনেটলি সময় দিতে হবে, দিতেই হবে। কারণ এসে যাওয়ার পর সে যদি গো টু প্যাভিলিয়ন হয়, তখন তো সবাই তাকে মানে কি যে বলতে পারে তা তো আর মানে বোঝার কোনো ভাষা নেই আমার। কারণ এতেই এই, তখন কি হবে? তো যাই হোক, আমার কোম্পানি সেইভাবে আসছে না, আমার কোম্পানি 400 বছরের প্রেডিকশন নিয়ে আসছে। এটা কম কথা নয়। 400 বছর কেন, আজকে আমরা যারা আছি পৃথিবীতে এখনো পর্যন্ত, তারা একটা সুন্দর মুহূর্ত দেখতে চলেছি। তারপরে তো আমাদের ভবিষ্যৎ উত্তরসূরিরা তারা দেখবেনি, তারা দেখবে তাদের সুন্দর দিন, কিন্তু আমরাও তো দেখবো। এটা তো আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এই প্রাপ্তির কথা ভেবে আমাদেরকে সময় দিতেই হবে, আমাদেরকে পেশেন্স নিয়ে থাকতেই হবে। আমরা কিছু ইনভেস্টমেন্ট করিনি, কিচ্ছু না। যে সময়টা ইনভেস্ট করছি শুধু নিজেদের স্বার্থে, আমরা কিছু রিটার্ন পাবো বলে আমরা ইনভেস্ট করছি। আমরা অ্যাসেটের স্বার্থে কিন্তু নিজেরা ইনভেস্ট করছি না নিজেদের সময়। এত মহৎ আমরা কেউ না। আজকে স্যার কিছু দেবেন বলে আমাদেরকে প্রমিস করেছেন যে এনগেজমেন্ট, সেই জন্যই কিন্তু আমরা এনগেজ হয়ে রয়েছি। আজকে ওয়েবিনারের সংখ্যা অনেক কমে গেছে, আমরা সেটা জানতে পারছি, দেখতেও পাচ্ছি, কিন্তু কেন কমে যাচ্ছে আমার জানা নেই। তো যে বা যারা এই ডিসিশন নিচ্ছে, তারা পরে বোধহয় রিয়েলাইজ করতে পারবে যে তারা কতটা ভুল ছিল। আমি চাইবো তারা সঠিকভাবে সঠিক পদ্ধতিটা অবলম্বন করুক, আর অনপ্যাসিভকে একটু সময় দিয়ে জানার চেষ্টা করুক। টাকা পয়সা তো সবারই দরকার, আজকে অ্যাপেল আমাদের সবার দরকার। আমাদের জীবনে অ্যাপেল ছাড়া কোনো কিছুরই মূল্যটা তেমন ভাবে নেই। অ্যাপেল নেই, কিচ্ছু নেই। আর যারা ভাবছেন ওই অ্যাপেলের বদলে ওই, আমি সেদিন বলছিলাম আবার ওই টাকার গল্প আসলো, ওই কথাটা ভাবছেন, তারা ওই জায়গাতেই আটকে থাকবেন, তারা আর অ্যাপেলে উঠতে পারবেন না। তাই জন্য একটু নিজেদের চরিত্রটা বদলাতে হবে, আর তার সাথে সাথে একটু অনপ্যাসিভকে নিয়ে কালচার করতে হবে। আমার মনে হয় সুদিনটা খুব তাড়াতাড়ি আমাদের জন্য হাতছানি দিচ্ছে, আমরা দেখতে পাবো। তার জন্য কিন্তু তোড়জোড় চলছে, চারিদিকেই চলছে। স্যার নিজেও কিন্তু এই ব্যাপারে অ্যালার্ট, এবং উনিও চাইছেন একটা ভালো মন্দ কিছু হোক, কারণ আমরা সবাই ক্ষুধার্ত। যতক্ষণ উনি সেই জায়গাটা প্রিপেয়ার করে না দিতে পারছেন, আমাদের সবাইয়ের উচিত আরেকটু নিজেদের সহিষ্ণু করে রাখা, আরেকটু তাকে বোঝা। অনেকেই বলছেন, এমন রিমার্কসও করছেন যে অনেক 9 মাস তো হয়ে গেল সাবস্ক্রিপশন দিয়েছি। আরে 9 মাস তো হয়ে গেল স্যার, 9 মাসে তো আপনি অনেক ফ্রি অফ কস্টে আপনি এনজয় করে নিলেন ও কানেক্টকে। গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারছেন আমার ও কানেক্টের ফিচার্স এতগুলো। ও কানেক্ট হচ্ছে মানে পৃথিবী কাঁপাতে যাচ্ছে, এত বুক বাজিয়ে বলছেন, তার সাথে এটাও বলছেন 9 মাস হয়ে গেল। আপনি তো ফুললি এনজয় করে নিলেন। ফুললি এনজয় করার পরে 9 মাস ধরে যদি আপনি কোনো একটা জিনিসকে এনজয় করেন, তাহলে আপনি সেটা তো কাউন্ট করতেও পারেন যে আপনার পার মান্থে কস্ট কত পড়লো, আপনি কত দিয়েছেন। আজকে 10,000 ক্যাপাসিটির আমাদের ও কানেক্ট,
অডিও ভিজুয়াল কনফারেন্সিং টুল একটা, যেটা বলছে যে পৃথিবী কাঁপাতে যাবে। ওই একটা প্রোডাক্টই নাকি অনেক, আদার্স গুলো তো বাদই দিলাম, ও টাকা থেকে আরো যেগুলো আসছে সেগুলোর কথা নাই বা বললাম। মানে ও কানেক্টকে এত সুন্দরভাবে ঢেলে সাজানো হচ্ছে যাতে এটাই একদম এমন ভাবে রিফ্লেক্টেড হয় যে পৃথিবী কেঁপে যায়। প্রত্যেকটা মানুষ এতে মানে নিজেদেরকে ইনভেস্ট করে, প্রত্যেকটা মানুষ একে গ্রহণ করে। তা গ্রহণ যোগ্য কি সবার কাছে এমনি এমনি হয়? সেইভাবেই তো তাকে ডেকোরেট করতে হয়, নাহলে তো সে সেরকম ভাবে প্রেজেন্টেবল না হলে, সে যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে মানুষ কেন নেবে? আজকে যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, তারা যদি সেখানে কোনো রকম মানে আনইজি বোধ করে, কথা বলতে গিয়ে মানে শুধু ইংরেজি বলে যাচ্ছে, এই যে আমাদের একটা ব্যারিয়ার আছে, আমরা ভাষাগত যে ব্যারিয়ার আছে সেটা যখন বুঝতে পারি না, সেটাকে যখন সমাধান হয়ে যাবে, তারপরে নয়েজ ক্যান্সেলেশন এগুলো যখন চলে যাবে, এই যে ফিচার্স গুলো অ্যাড হবে, এগুলো অ্যাড হওয়ার পরে ওর কি রিফ্লেকশন দেখাবে, ওর আলটিমেটলি কি জায়গায় মানে ফোকাসড হবে, এগুলো তো আমাদের ভাবতে হবে। এই জায়গাটা তৈরি হতে গেলে এই কোম্পানিটাকে একটু সময় দিতে হবে। 5-6 বছর এমন কিছু হয়নি, তবে আমরা তো শুনতে পাচ্ছি যে মানে মানে নকিং দ্য ডোর, তারপরেও আমাদের কিন্তু তর সইছে না। কিন্তু তর না সইলে কোম্পানির কিছু এসে যাবে না, কোম্পানির কাঁচকলা কোম্পানির মতনই আসবে। কেননা আমরা না থাকলেও কোম্পানি কিন্তু কোম্পানির তালে চলবে, লুজার আমরা হব। তাই জন্য লুজার যাতে না হতে হয়, কোম্পানির সাথে এক তালে এক গতিতে আমাদেরকে কিন্তু ওর সাথে, ওর দিকে তাকিয়ে মিস্টার অ্যাশ মুফারের সাথে চলতে হবে, আদারওয়াইজ আমরা হারিয়ে যাব। তো আশা রাখবো সবাই আমরা সেইভাবেই চলবো, সেই মানসিকতাকে বিল্ড আপ করবো নিজেদের ভেতরে। আর অন প্যাসিভের প্রত্যেকটা জিনিস আমরা বুঝবার চেষ্টা করব, জানার চেষ্টা করব, তাহলে মানে আমাদের ভেতরে যে গ্লিচ গুলো আছে, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো, আর আমরা অনেক অ্যাডভান্স হতে পারবো। কারণ ডিজিটালি সাউন্ড না হতে পারলে কামিং ডেজে তার কোনো দাম নেই, একদম কস্টলেস, ইউজলেস, মানুষ একদম ছুঁড়ে ফেলে দেবে। মানুষ কেন, কোনো টেকনোলজি তাকে নেবে না, আর টেকনোলজির টেকনিক না নিতে পারলে তার ইজ ইকুয়াল টু জিরো, বড় বড় জিরো হবে, তার জন্য কোনো ইনকাম আসবে না, কিচ্ছু হবে না। তাই জন্য সবাই নিজেকে সেই জায়গায় প্রিপেয়ার করুন। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার। Yes. Yes, ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে যে শেয়ারিং রাখলেন, সত্যি এটা যাদের উদ্দেশ্য, তারা যদি এর পরেও যদি না বুঝতে পারে, যারা এই ধরনের আপনি বললেন যেটা, তো আমি আপনার সাথে সেই সুর মিলিয়েই বলি, তারা যদি এখনো না বুঝতে পারে, তাহলে আর কবে বুঝবে তারা? তারা কিন্তু নিজেদের সেই জায়গাটি হারাবে, এটাই কথা। তো কোম্পানি আপনি বললেন, এটাও সে একই কথা আমারও। কোম্পানি আমাদের এইরকম দু একজনের জন্য কিন্তু পড়ে থাকবে না, কোম্পানি কিন্তু তার নিজস্ব গতিতেই চলবে। মাঝখান থেকে যারা এই ধরনের কমেন্টস করছে, অনপ্যাসিভকে যারা বোঝেই না, এই ধরনের মন্তব্য সত্যি তাই, অনপ্যাসিভকে তারা মানে অনপ্যাসিভের ও বোঝে না। অনপ্যাসিভ আপনি বললেন, স্পেলিং লিখতে দিলে হয়তো তারা, সত্যি এই কথাগুলো উঠে আসে তখনই কতখানি সেই জায়গাটা তারা তৈরি করে এই ধরনের কমেন্ট করে। আমরা দেখতে পাই, আমরা বিভিন্নভাবে অনেকদিন ধরেই আমরা কিন্তু এগুলো লক্ষ্য করি। অনেকে এই ধরনের আনএথিক্যাল ক্রিয়াকর্ম চালিয়ে যাচ্ছে, তারা পেশেন্স হারিয়ে ফেলছে। পেশেন্স হারিয়ে কখন ফেলে? যখন সে কোনো সাবজেক্ট তাকে যদি না বোঝে। তো আমাদের সাবজেক্ট বলতে আমরা অনপ্যাসিভকেই বুঝবো। অনপ্যাসিভকে আমরা বলি, মুখে বলি আমরা সমুদ্র, এটা ওটা অনেক কিছু বলি। তাহলে সেই সমুদ্রের কাছে তো যেতে হবে। ১ ফোঁটা হোক, ২ ফোঁটা হোক, ১ মগ হোক, তাকে তো তুলতে হবে তার থেকে জল। তো আমি যদি কাছেই না যাই সেই সমুদ্রের কাছে, আমরা
তাহলে সেই সমুদ্রকে চিনব কি করে? তো যারা এই ধরনের কমেন্ট করছে, মন্তব্য করছে, দুর্ভাগ্য, তাদের তো দুর্ভাগ্য বটেই, তাদের জন্য আমাদেরও খারাপ লাগে। কেননা আমরা বলি উই আর অল অন প্যাসিভিয়ান্স, আমরা আমাদের সেই সমগোত্রীয় তাদের ভাবি। তো সেই জায়গা থেকেই আমাদেরও সেই খারাপ লাগা জায়গাটা অবশ্যই আসে, এবং আমাদের মাইন্ড সেট আপ করার যে ব্যাপারটি, সেই মাইন্ড সেট আপের জায়গাও কিন্তু তারা বিঘ্ন ঘটায়। তো এরকম চলতে থাকবে, আমরা তাদেরকে ইগনোর করব অবশ্যই, কেননা এই ঘটনা এখন হচ্ছে, আগেও হয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু এটা হতে থাকবে। কেননা তারা অনপ্যাসিভকে তারা জানা বোঝার সেই জায়গায় তারা আসতে চাইছেন না। তারা তাদের লক্ষ্য এখানে ঢুকেছি আমরা, অ্যাপেল আর কোনো ব্যাপার নেই, আমাদের নলেজ হওয়ার ব্যাপার বা অনপ্যাসিভকে জানা বোঝার ব্যাপার কিচ্ছু নেই। তারা একটা জায়গাতেই তাদের ফোকাস রয়েছে, অ্যাপেল আসছে না, অ্যাপেল দেরি হচ্ছে, অ্যাপেল আসবে না, ব্যাস হয়ে গেল শুধু নেগেটিভিটি। এবং সেই জায়গা থেকে তারা এই ধরনের কমেন্টস করছে। তো এটা সত্যি খারাপ লাগে আমাদের, যেহেতু আমরা উই আর অল অ্যান্ড অন প্যাসিভিয়ান্স আমরা বলি নিজেদেরকে। তো সেই জায়গা থেকে আমাদের খারাপ লাগে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, আপনি আপনার ফিলিংস শেয়ার করলেন, এবং এটা নিশ্চয়ই যারা এই ধরনের মধ্যে আছেন আর কি, এই ধরনের অবস্থার সাথে নিজেদের জড়িয়ে ফেলেছেন বা ফেলতে যাচ্ছেন, যারা তাদের মতো যদি তারা থাকে, কেউ যদি থাকেন, তারা নিশ্চয়ই সেই জায়গায় তারা সচেতন হবেন আশা করি। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি চলে যাব আবার কোস্ট প্যানেলে। আমি ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন সুনিতা নন্দী। ওয়েলকাম সুনিতা নন্দী। Good evening, sir. ইয়েস, Yes. Thank you. আমি শুভঙ্কর কুন্ডু স্যার, আমি অন্য একটা আইডি থেকে এসেছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, গুড ইভিনিং স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও টিমলা নবাবের বেঙ্গলি রাউন্ড টেবল ডিসকাশনে আমরা প্রত্যেকেই একত্রিত হয়েছি 2241তম ওয়েবিনার। তো আমরা দেখতে দেখতে একটা দুটো ওয়েবিনার করতে করতে দেখুন আজকে 2241তম ওয়েবিনারে আমরা প্রত্যেকে উপনীত হয়েছি আমাদের নিজের মাতৃভাষায়, মূলত বাংলা ভাষাভাষীর মানুষ আমরা, ইন্ডিয়ান এবং বাংলাদেশি বেশিরভাগটাই আমরা এই টিমলা নবাবে এসে অনপ্যাসিভকে জানা বোঝার চেষ্টা করি। আর অনপ্যাসিভকে নিয়েই আমরা যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছুটাই সঁপে দিয়েছি আমাদের অনপ্যাসিভের উপরে। তো সেই অনপ্যাসিভের উপর থেকে যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাটা আমরা পাচ্ছি বা সেই জায়গাটা যতক্ষণ আমাদের অর্জিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একনিষ্ঠবদ্ধ হয়ে একটা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে রয়েছি এই অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, যেনারা অ্যাক্টিভ ভাবে এই টিমলা নবাবের সঙ্গে এনগেজ থাকেন। তো আমিও তার মধ্যে একজন। সেই কারণেই আমি 6:45, 8:15 যখনই সেই ঘড়ির টাইম এর কাটাগুলো টিকটিক করে, সেই টাইমের সারাউন্ডিং এর মধ্যে তখনই মনের মধ্যে কিন্তু আলাদা একটা সাইকোলজি কাজ করে থাকে। কেননা 6:45 মানেই তো টিমলা নবাবের সেই অনপ্যাসিভিয়ানদের মিটিং ওয়েবিনার, এবং সকাল 8:15 মানেই শুরু হয়ে গেছে আমাদের আবারও সেই ওয়েবিনার। এটা সত্যি একটা হিস্ট্রি মেকিং বা একটা আলাদা লেভেলের একটা ইতিহাস আমরা প্রত্যেকে অলরেডি তৈরি করে ফেলেছি। এখনো পর্যন্ত আমাদের সেই জায়গাটা তৈরি করছি ডে বাই ডে। তো সেই জায়গাটা কিন্তু অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। এর কারণের হিসাবে বা এর জায়গাটা দখল করার ক্ষেত্রে অনেক অনপ্যাসিভিয়ান টিমলা নবাবের মধ্যে যারা ছিলেন, অনেকের হাত রয়েছে, অনেকের কৃতিত্ব রয়েছে, অনেকের। তো একাধারে এই সিস্টেমটা এক হাতে যখন ডে বাই ডে একটা পরিচর্যার মধ্যে তৈরি হয়, তো সেই ক্ষেত্রে একাতে রয়েছে বলে এই সিস্টেমটা এখনো পর্যন্ত সেই জায়গাটা ধরে রয়েছে। এর জন্য বিশেষ কৃতিত্ব টিমলা নবাবের প্রত্যেক হিউম্যান, প্রত্যেক মানুষের। আর পাশাপাশি সর্বোপরি আমাদের গ্রেট মেন্টরের ডেফিনেটলি বড় একটা বিগ অবদান কিন্তু রয়েছে এই সিস্টেমটা তৈরি করার ক্ষেত্রে, যারা কারণ হিসেবে আমরা টিমলা নবাবের 2 টাইমস ওয়েবিনার পাই।
তো এটা একটাই কারণ যে আমরা অনপ্যাসিভকে যে কারণে যেভাবেই আসি না কেন, অনপ্যাসিভের অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে তার রেজিস্ট্রেশন লিঙ্ক একটা সময় দেওয়া হয়েছিল, আর একটা সময়ের পর সেটা সোল্ড আউট হয়ে গেছিল। আমরা প্রত্যেকেই জানি 2022 সালের জুন মাসের দিকে, 22 কি 23 জুন, সকলের আশা করি মনে রয়েছে। তো সেই জায়গার পর থেকে আজ পর্যন্ত নতুন ভাবে কোনো ফাউন্ডিং মেম্বার কিন্তু নেওয়া হয়নি। তারপরে 14,55,000 সামথিং ফাউন্ডিং মেম্বার ছিল একটা সময় আমাদের লাস্ট রোল আউট হওয়ার পর। তারপরে সেটাকে কিছু সামথিং অ্যারাউন্ড 25,000-এর পাশাপাশি কাছাকাছি ফাউন্ডিং মেম্বার সেখান থেকে ছিটকে যায়। তার বিভিন্ন কারণ ছিল। তো সেই নিয়ে সম্পর্কে আমরা বিগততে আমরা আলোচনা করেছিলাম, দেখেছিলাম, বাট ক্লিয়ার মেসেজ কিন্তু আমাদের কাছে নেই। তো যাই হোক, সেটা বিষয় নয়। বিষয়টা এই মুহূর্তে 14,27,483 যে ফাউন্ডিং মেম্বার রয়েছি সেটা দেখতে পাচ্ছি। বাট এর মধ্যে কতজন এই টিমলা নবাবের মতো ওয়েবিনারে আমরা কতজন থাকি, এটা কিন্তু একটা বড় বিগ কোয়েশ্চেন মার্ক। এটাও কিন্তু বলা বাহুল্য যে আপনাকে আনপ্যাসিভিয়ান হিসেবে জানতে গেলে বা বুঝতে গেলে যে আপনাকে মিটিং ওয়েবিনারের মধ্যে থাকতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা কিন্তু নয়। বাট আপনাকে এখান থেকে কিছু নিতে গেলে বা কিছু পেতে গেলে অ্যাকচুয়াল অনপ্যাসিভিয়ান হিসেবে কি করণীয়, মোটিভ কি রয়েছে, আপনার কি রোল হওয়ার প্রয়োজন, তো সেই জায়গাটা বুঝতে গেলে আপনাকে যে কোনো একটা ওয়েবিনার মিটিং অনপ্যাসিভ রিলেটেড, ডেফিনেটলি অনপ্যাসিভ, তো সেই জায়গা থেকে আপনাকে এনগেজ থাকতেই হবে। সেই এনগেজমেন্টটা কিন্তু আমরা ডে বাই ডে আমরা আমাদের স্পিকার লিঙ্ক, অ্যাটেন্ডেন্স লিঙ্ক বলুন বা যে লিঙ্কের মাধ্যমে বলুন না কেন, মিটিং এ এসে সরাসরি আমরা লিঙ্ক আপ হই। ডেফিনেটলি সেই জায়গাটা আমরা হিস্ট্রি মেকিং এর পর্যায়ে সেটা তৈরি করতে পেরেছি। তো দেখুন, আজকে 2018 সালের পর অনপ্যাসিভ যখন মার্কেটে আসে, প্রথমত রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে তাকে স্প্রেড করা হয়, অনপ্যাসিভ কোম্পানিটাকে, লোগোটাকে তুলে ধরা হয়, অনপ্যাসিভের নামটাকে তুলে ধরা হয়, অনপ্যাসিভের কি বিজনেস মডিউল রয়েছে সেটাকে তুলে ধরা হয়, অনপ্যাসিভের কোম্পানির এতগুলো ফাউন্ডিং মেম্বার আছে তাদেরকে তুলে ধরা হয়। সেই অনপ্যাসিভের একের পর একটা কি কি প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টগুলো কি এবং তার ব্যবহারিক কার্যকারিতা কি রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়। বিগত দিনে এই টিমলা নবাবের মাধ্যম দিয়ে অনেক পিপিটি প্রেজেন্টেশন আমরা কিন্তু দেখতে পেয়েছি। সে অনেক ভিডিওস কিন্তু আমাদের টিমলা নবাবের ইউটিউব চ্যানেল, রেজিস্টার্ড ইউটিউব চ্যানেল যেটা রয়েছে টিমলা নবাবের, সেখানে গিয়ে আমরা শয়ে ভিডিও কিন্তু দেখতে পাই। বিভিন্ন স্যার ম্যাডাম তাদের পিপিটি প্রেজেন্টেশন সেখানে রেখেছিলেন, তা আমরা সেগুলোকে শুনেছিলাম এক মন দিয়ে, এক ধ্যান দিয়ে কিন্তু সেগুলোকে বোঝার চেষ্টা করেছিলাম। বিশেষ করে আমাদের ওট্রিম শুরুতে তো আমরা ওট্রিমটাকে মাথাতেই ঢুকতো না যে এটাকে কিভাবে ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়। বাট মাইন্ড সেট আপটা এমন ভাবে তৈরি করেছিলাম, বা এটা আজকে শিখবই বা এটা জানবই, এটা বুঝবই যে ট্রিমিট কি করে করা যায়, সেটাকে নাম অ্যাড করে কিভাবে নিজের মতো করে বানানো যায়, কিভাবে ওট্রিম একটা ছোট একটা প্রোডাক্ট, আমাদের লাভবান একটা প্রোডাক্ট ওট্রিম একটা বড় বড় লিঙ্কে শর্ট করে নিজের মতো করে সাজানো যায়, এবং সেটাকে কিভাবে ট্র্যাক করা যায়, সেটা কিভাবে কপি করা যায়, সেটা কিভাবে স্প্রেড করা যায়, এই সমস্ত সিস্টেমের ওটিএমের মধ্যে যখন ঢুকে জানার চেষ্টা করলাম, তো যে কোনো লিঙ্কে নেওয়া মাত্রই সেখানে কপি পেস্ট করে দিয়ে সেখানে নিজের মতো করে বানিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেটাকে শেয়ার করতে পারছি। এই যে একটা বিষয়, যে সিস্টেমের সঙ্গে এনগেজ থাকলে, সিস্টেমটাকে ভালোবাসলে, সিস্টেমটাকে বোঝার চেষ্টা করলে, আপনার যদি ধ্যান জ্ঞান যদি একটা সঠিক মার্জিত থাকে, তাহলে আপনার শিখতে বা জানতে বা বুঝতে কোনো রকমই অসুবিধা হবে না। আর সর্বোপরি আমাদের গ্রেট সিও মিস্টার আসমর স্যার বলেছিলেন যে আনপ্যাসিভ ইজ জাস্ট লাইক এ গ্লাস অফ ওয়াটার, একটা জল পান করার মতো, পানি পান করার মতো অনপ্যাসিভ। তো অনপ্যাসিভ প্রোডাক্টগুলো এই ধরনেরই হতে চলেছে বা আসতে চলেছে বা আনতে চলেছেন, যার ফলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই ডিলে বলুন বা সেই সময় বলুন বা সেই 10 days বলুন, সেটা কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে। বাট অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে যারা আমরা অনপ্যাসিভের অভিনয়ের মধ্যে থাকি, তাদের আজকের ডেটে দাঁড়িয়ে ডেফিনেটলি প্রত্যেকে হ্যান্ড রেজ করে বা প্রত্যেক হোস্ট প্যানেল বলুন বা পার্টিসিপেন্ট যারা থাকেন না কেন, তেনাদের এসে আজকের ডেটে দাঁড়িয়ে ওপিনিয়ন দেওয়াটা খুব বিশেষভাবে প্রয়োজন। কেন আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে যে অনপ্যাসিভ যখনই 10 days এক্সটেনশন দেয়, তখনই আমাদের মনের মধ্যে একটা সাইকেল কাজ করে যে এটাই হয়তো লাস্ট 10 days এক্সটেন্ডেড হচ্ছে, এরপরে আর কখনো এক্সটেনশন হবে না আমাদের ওখানে, কালকেই তারপরের দিনই হয়তো আমাদের আবারও সাবস্ক্রিপশন দিতে হবে, অথবা যে উইথড্র প্রসেসটা আমরা বেরিয়ে রেখেছি বা যে কমিশন আর্নিং এর বোনাসের কথা স্যার আমাদের বলে গেছিলেন, সেটা হয়তো এই 10 days এর পরেই বা এই 10 days এর মধ্যেই বা আজকেই বা কালকে দিয়ে দেবে, এমনটা কিন্তু প্রত্যেকের মনের মধ্যে সাইকোলজি একটা কাজ করছে। চাইলেও তিনি দিতে পারেন
বা তিনি দেওয়ার জন্য যে জায়গাটা তৈরি করছেন, এটা কিন্তু এই সম্পর্কে কিন্তু প্রত্যেক ফাউন্ডিং মেম্বারদের যারা এই ওয়েবিনারের মধ্যে রয়েছেন বলে সেই সম্পর্কে আলোচনা করা বা বলা বা ওপিনিয়ন দেওয়া বা নিজের মনের মধ্যে কি ঘটছে এটা কিন্তু শেয়ার করা ডেফিনেটলি প্রয়োজন। কেননা আমরা একটা সিস্টেম সঙ্গে এতটা সময় আমরা দিয়েছি, না খাওয়া না দেওয়া, যেখানে আমরা হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও হয়তো বাইকে রয়েছে, হয়তো ট্রেনের মধ্যে রয়েছে, হয়তো গ্যাঞ্জামের মধ্যে রয়েছে, তবুও কিন্তু আমাদের ডিভাইসটাকে খুলে সেখানে লগ ইন করে টিমওয়ালা নামা বলুন বা অন্য কোনো ওয়েবিনার বলুন, সেখানে কিন্তু ঢোকার চেষ্টা করি। আমি তো আমার জায়গা থেকে করার চেষ্টা করি, যতই আমি ব্যস্ততার মধ্যে থাকি না কেন। হাজার হাজার ব্যস্ততা থাকলেও কিন্তু ঢোকার চেষ্টা করি। বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো সময় হয়ে ওঠে না বা সেখানে হয়তো করা সম্ভব হয় না, বাট কয়েকটা দিন ছাড়া কিন্তু আমরা চেষ্টা করি। আমার মতো সকলেই রয়েছেন ডেফিনেটলি, সেখানে ঢোকার চেষ্টা করি। তো এটাই হচ্ছে অ্যাজ এ অনপ্রেসিভিয়ান হিসেবে এটাই কাজ। কেননা আজকের একটা বর্তমান পৃথিবীটা ইন্টারনেটের উপর বেশ করে তৈরি হচ্ছে, অলরেডি তৈরি হয়ে গেছে। অলরেডি যে এআই ভার্সন প্রত্যেকটা প্রোডাক্ট আজকে ডেটে নিয়ে এসেছে। আমরা দেখুন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখানে খুলি না কেন, একটা এআই নামক একটা গোল্ড চিহ্ন কিন্তু সব জায়গাতে দেখা দিচ্ছে, যে এই ভার্সনের উপর আপনি যা কিছু বলুন না কেন, ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার মনের ভাব প্রকাশ করে দিচ্ছে, সেখানে তুলে ধরার চেষ্টা করছে। তারপর আপনার রোবোটিক সিস্টেমের মাধ্যম দিয়ে কিন্তু আপনার ছোট ছোট কোশ্চেন গুলোকে তার ডিজিটালি ভাবে সেগুলোকে মেসেজ আকারে আপনাকে ইনপুট করে দিচ্ছে। সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু দেখতে পাই। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন আপনার কোনো কোশ্চেন এরাইজ করার চেষ্টা করেন, টিকিট রেজ করার চেষ্টা করেন, ছোট ছোট টিকার যখন রেজ করেন, তখনই সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেয়। এই যে এআর একটা ভার্সন অলরেডি মার্কেটে 5G যুগে যখন চলে এসেছে, আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে ইন্ডিয়াতে যে 5G একটা সেট উঠেছে, হ্যান্ডসেট, মোবাইল হ্যান্ডসেট, সেখানে কিনা আনলিমিটেড ডাটা সেখানে ইউজ করা যায়। এই যে আনলিমিটেড একটা ডাটার একটা যে কম্বাইন্ড একটা সিচুয়েশন তৈরি হয়েছে বর্তমানে সময়ে, তো আগামীতে আমরা যারা 4G 3G যুগে রয়েছে এখনো পর্যন্ত, তো সেই যে স্কোপ একটা পেয়ে গেছে আমরা অলরেডি, সেখান থেকে ঝুঁকছি, সেখানে আমরা সার্ভাইভ করতে পারবো কিনা জানি না। আবার একটা নতুন করে হ্যান্ডসেট কিনতে হবে, আবার হয়তো আমাদের নতুন ভাবে অন্য কোনো মোবাইল ডাটার সম্পর্কে এনগেজ হতে হবে। এই যে একটা বিষয়, সেখানে কিন্তু ঝোঁকার একটা মানসিকতা গোটা পৃথিবী যেমন মানুষ দেখাচ্ছে, তো ইন্ডিয়া হিসাবে আমরাও আমাদের জায়গা থেকে সেই জিনিসটা কিন্তু ফিল করতে পারছি বা ফিল করছি। তাহলে আগামীতে পুরো পৃথিবীটা, ওয়ার্ল্ডটা তাহলে কিভাবে চেঞ্জেস এই নেট দুনিয়ার মাধ্যমে আসতে চলেছে, এটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি। আমরা এভরি সেক্টরে যদি ভিজিট করার চেষ্টা করি, তো সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের এআই এর মাধ্যম দিয়ে, অ্যালগোরিদমের মাধ্যম দিয়ে এই এআই কে কাজে লাগিয়ে বেশ করে ইন্টারনেটকে বেশ করে কিন্তু অনেক কিছু করতে থাকে। আমাদের সামান্য বুদ্ধিতে হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে না যে অনপ্যাসিভ কোন জায়গাটাকে বিজনেস করার জন্য ক্যাপচার করছেন, গভর্নমেন্টের সঙ্গে কি চুক্তি করছেন, অনপ্যাসিভ কি শুধু নিজেদের এই সমস্ত প্রোডাক্টের উপর বেশ করে কাজ করছেন, না অন্য কোনো বড় প্রজেক্টের উপর কাজ করছেন, এটা কিন্তু বলা খুব দুষ্কর আমাদের মতো। আমার বিশেষ করে আমার ক্ষেত্রে অ্যাজ এ অনপ্যাসিভ হয়ে যতই আমরা গর্ববোধ করি না কেন, অনপ্যাসিভ তলে তলে বা ব্যাকহ্যান্ডে বা ব্যাক সাইডে গিয়ে আমরা যেটা আমাদের সামনে পর্দার আড়াল রাখার চেষ্টা করছেন স্যার বা কোম্পানি, তার ভেতরে কিন্তু অনেক হয়তো বড় বড় স্ট্র্যাটেজি কাজ করছে। সেখানে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের সঙ্গে প্রজেক্ট রিলেটেড আলাদা বিশেষ প্রজেক্টের হিসেবে কাজ করছে বা করতে চলেছে। এটা ছোট একটা বিষয় যদি বলার চেষ্টা করি, আমাদের প্রত্যেকেই আমরা জিমেল, ইয়াহু মেল বা যে ধরনের মেল গুলো আমরা ব্যবহার করি, প্রত্যেকেরই রয়েছে, প্রত্যেকে ব্যবহার করি। বাট কোনো অর্গানাইজেশন কে পরিচালনা করার জন্য প্রত্যেক এমপ্লয়ীদের নিজস্ব একটা মেল আইডির বিশেষভাবে প্রয়োজন হয়। প্রত্যেক অর্গানাইজেশনের এমপ্লয়িজদের একটা, আমি যদি ব্যাংকের ক্ষেত্রে যদি সেটা চেষ্টা করি, যে কোনো একটা ব্যাংক, সেই ব্যাংকের হয়তো 10,000, 5,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ হয়তো সেই বড় একটা অর্গানাইজেশনের এমপ্লয় রয়েছেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ হয়তো এমপ্লয় রয়েছে, বিভিন্ন সেক্টরে কাজ করছেন, বিভিন্ন সাইড থেকে তেনারা কাজ করছেন। বাট প্রত্যেকের কমিউনিকেশনের জন্য কিন্তু একটা বার্তা হিসাবে আজকের ডেটে দাঁড়িয়ে বৈদ্যুতিন ডাক, যেটা বলা হয় ইমেল, বৈদ্যুতিন ডাক, ইমেল হচ্ছে একটা বৈদ্যুতিন ডাক, একটা মেসেজ পাঠানোর সিস্টেম। আর সেই ইমেল বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন কোম্পানির হতে পারে। জিমেলের, গুগলের জিমেল যেটা রয়েছে, ইয়াহু মেল, আরো যে সমস্ত ধরনের মেল রয়েছে, তো সেই মেলটাকে .com যেমনটা আমরা ব্যবহার করে থাকি, আমাদের যেরকম ও কানেক্টের অনপ্যাসিভে রয়েছে .ai, এই যে ধরনের মেলের একটা অ্যাড্রেস, অনলাইন যে একটা অ্যাড্রেস, আপনার নাম দিয়ে .gmail.com, তারপর আমাদের অনপ্যাসিভে রয়েছে আপনার নাম দিয়ে .ai, এই যে একটা অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস।
তো এই অ্যাড্রেস গুলো বাল্কে কেনার জন্য বা বাল্কে সেটাকে বিক্রি করার জন্য বলুন বা ব্যবহার করার জন্য বলুন, যখন এই বিভিন্ন একটা কর্পোরেট ওয়ার্ল্ডে বা কর্পোরেট কোম্পানিতে যখন সেই সমস্ত 1 লাখ 2 লাখ এমপ্লয়ীদেরকে একই ধরনের মেল যখন ব্যবহার করার জন্য সেই কোম্পানি যখন অথরাইজ করে, সেই কোম্পানি যখন তার পারমিশন দেয় যে আপনাকে আপনার জিমেল ব্যক্তিগত ভাবে থাকতে পারে বা ওমেল বা অন্য কোনো মেল থাকতে পারে, বাট অনপেসিভের সেই কর্পোরেটের সেই এমপ্লয়ীদের প্রত্যেকের ইন্টারকানেক্ট হওয়ার জন্য এক ধরনের মেল সেটা ব্যবহার করতে হবে। তো সেই ধরনের প্রজেক্ট হিসেবেও হয়তো আমাদের কোম্পানি আগামী ওইতে কাজ করতে চলেছে, যে কোনো একটা অর্গানাইজেশনকে বা কোনো একটা গভর্নমেন্টকে, কোনো একটা কোম্পানিকে তার মেলকে ব্যবহার করার জন্য কি অফার করছে বা কিভাবে তার মেলকে বিশেষত্ব রয়েছে তার জন্য পারচেস করার জন্য বা নেওয়ার জন্য বা ব্যবহার করার জন্য সেই কোম্পানি আগ্রহী হচ্ছে। এই যে একটা কম্বাইন্ড চুক্তি বা প্রসেস, এটা কিন্তু ঘটতে থাকে বা ঘটে। আমরা যখন অনপেসিভের আগে আমরা কিন্তু জিমেল নিয়ে বা ইমেল নিয়ে বিশেষ করে আমি তো আমার জায়গা থেকে অতটা বেশি সিরিয়াস ছিলাম না, টু স্টেপ ভেরিফিকেশন করা যায় কিনা, অ্যাকচুয়ালি জিমেলটা কি বা ইয়াহু মেলটা কি। ইয়াহু মেল হয়তো নাম শুনেছিলাম, বাট অতটা হয়তো সিরিয়াসনেস ছিলাম না যে এটা এক ধরনের মেলিং সিস্টেম এটা হয়। বাট আমি যখন আমার জায়গা থেকে বিভিন্ন এমপ্লয়াররা যখন ব্যবহার করে থাকেন বা আমার কলিগ বা বলুন বা আমার পরিচিত লোক যখন ব্যবহার করেন, যে ইয়াহু মেল ব্যবহার করেন, সেখানে তার ফিচার্স কি রয়েছে বা জিমেল গুলো ব্যবহার করেন, সে ইয়াহু মেল জিমেল ছাড়াও অন্য কোনো ব্যতীত সেই গভর্নমেন্টের সেই সেক্টরের বা সেই প্রাইভেট সেক্টর বলুন বা সেই কোম্পানির আন্ডারে এমপ্লয় গুলো যখন তাদের কোম্পানি দ্বারা প্রদত্ত .co.in এই ধরনের মেল অ্যাড্রেস গুলো যখন ব্যবহার করেন, প্রত্যেকটা এমপ্লয়ীদের সাথে নিজের জন্য মেল আইডি একটা বানিয়ে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে একটা বাল্কে যে একটা ব্যবহার করার যে সিস্টেম, সেটা কিন্তু এই সিস্টেমের আসার পরই তখন সেগুলোকে নোটিশ করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি যে এভাবেই কিন্তু একটা মার্কেটিং হয়। তখন কথা আমিও বলার চেষ্টা করি সেই সমস্ত মানুষদের সঙ্গে যে আপনারা হয়তো এই মেলটা ব্যবহার করছেন, আগামীতে আমাদের নিজস্ব কোম্পানি অনপেসিভের মেল রয়েছে যেটা .ai, তখন আপনারা হয়তো একটা সময় ব্যবহার করবেন। ডেফিনেটলি হয়তো নতুন একটা কোম্পানি আসলো মার্কেটে, তারা এমপ্লয় অনেক রয়েছে, সেই এমপ্লয় গুলো হয়তো তাদের মেলিং সিস্টেমের জন্য প্রত্যেকটা এমপ্লয়কে ইন্টারকানেক্ট রাখার জন্য একটা মেলিং সিস্টেমের প্রয়োজন, সেটা অনপেসিভের প্রোভাইড করলো বা অনপেসিভ ওমেলটা পারচেজ করলো বা সেটাকে রেজিস্টার করলো, তখন সেটা বিভিন্ন এমপ্লয় ব্যবহার করলো। আগামীতে এটাও হতে পারে, হচ্ছে বা এটাও হতে চলেছে, এটা আমাদের সময়ের অপেক্ষা মাত্র, সেটা আমরা কিছু দেখতে পাবো একটা সময়। তো এই যে একটা বিষয়। তারপরে রয়েছে আমাদের ও কানেক্ট, যেটা বর্তমানে অডিও ভিডিও কনফারেন্সিং ইনস্ট্যান্ট কানেক্টিং দ্য ওয়ার্ল্ড, যেটাকে ভার্চুয়ালি আমরা একটা সময় দেখেছি আফ্রিকা না সম্ভবত আফ্রিকায় হবে, কোন একটা গভর্নমেন্ট স্কুল বলুন বা শিক্ষা ক্ষেত্রে সেটাকে ব্যবহার করার জন্য আমাদের ওমেলটাকে ব্যবহার করছে, আমাদের ও কানেক্টকে ব্যবহার করছে, অডিও ভিডিও কনফারেন্স টুল ভার্চুয়ালি সভা করার জন্য বা ভার্চুয়ালি শিক্ষাদানের জন্য আমাদের ও কানেক্টকে ব্যবহার করছেন। তো আগামীতে ওইতে কোনো একটা স্কুল বা কোনো একটা গভর্নমেন্ট এর ক্ষেত্রে সেক্টরে বা প্রাইভেট সেক্টরে যখন তাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যখন শিক্ষাদান বলুন বা যাবতীয় যা মিটিং ওয়েবিনার হওয়ার বিষয়গুলো রয়েছে, তখন আমাদের নিজস্ব ও কানেক্ট যখন ব্যবহার করবেন অনপেসিভের পারচেজ করবেন, তখন আমাদের কোম্পানির কোন লেভেলের জায়গায় কোন মাত্রায় যেতে চলেছে বা যাবে বা রেভিনিউ কিভাবে জেনারেট হবে। আর আমরা প্রত্যেকে জানি অনপেসিভ 100% এর যে রেভিনিউ জেনারেট হবে তার 50% তার নিজস্ব কর্মী কোম্পানির খরচের মধ্যে বেলানো হবে, আর 50% ফান্ডিং মেম্বারদের মধ্যে বেলানো হবে। এটা আমরা একটা সময় শুনেছিলাম ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা যেহেতু উইদাউট আর্নিং, উইদাউট অ্যাপেল ছাড়া রয়েছি, তো সেই জায়গাটা কি ঘটছে বা ঘটতে চলেছে এটা আমরা কেউ এই মুহূর্তে হয়তো বলতে পারছে না বা বোঝার সক্ষম হচ্ছে না। বাট আগামীতে যেটা ঘটতে চলেছে, যে ট্যাক্স ফাইলের কথা আমাদের সিও মিস্টার আসমর স্যার বলে গেছেন কয়েক মাস আগে, তো সেই ট্যাক্স ফাইলিং এর সময় কিন্তু হতে চলেছে বা হয়ে এসেছে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, প্রেডিকশন করছি। কেননা আমাদের অনপেসিভ যে 2018 সালের পর আমাদের নিজস্ব টাইম এর পর থেকে যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, তারপর থেকে যেভাবে আমরা আমাদের প্রোডাক্ট গুলোকে দেখতে পেয়েছি মার্কেট প্লেসে, আমাদের ওএস দেখেছি, আমাদের গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডার দেখেছি, ও ফাউন্ডার থেকে ওএস দেখেছি, ওএস এর পর আমাদের জিমেল আমি এক্সট্রিমলি সরি, জিমেল নয়, আমাদের ওমেল যেগুলো রয়েছে, আমাদের ও কানেক্ট যেগুলো রয়েছে, সেটা কিভাবে কমার্শিয়ালি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আমাদের সিও মিস্টার আসমর স্যার নিয়ে এসেছেন কমার্শিয়ালি ভাবে, তারপরে আমরা প্যাকেজটাকে পারচেজ করেছি। এই সমস্ত ঘটনা গুলো কিন্তু আমাদের সামনেই ঘটেছে, আমরা সেগুলো দেখতে পেয়েছি, আমরা সেগুলোকে রেজিস্ট্রেশন করেছি, আমরা ব্যবহার করেছি, আমরা পারচেজ করেছি।
আমরা একটার পর একটা প্রোডাক্ট নিয়ে বারবার আলোচিত করেছি, বারবার আলোচনা করেছি আমাদের টিমুলা নবাবের মাধ্যম দিয়ে বারবার। আর আমাদের যখনই সিএসআরকে পেয়েছি, যে কোনো মিটিং ওয়েবিনারে, সেটা হোক কর্পোরেট অথবা আমাদের 360 ওয়েবিনার অথবা আমাদের আফ্রিকা, যেখানে আমরা দেখার চেষ্টা করেছি পেয়েছি, সেখানে ছুটে চলে গেছে আমরা আমাদের সিএসআরকে তার মুখ থেকে কিছু শোনার জন্য, তার আপডেট কিছু নেওয়ার জন্য। ডেফিনেটলি তিনি যখনই আসেন তিনি তার জায়গা থেকে 100% দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করেন, বাট তবুও কিছুটা পার্সেন্টেজ তিনি তেনার জায়গা থেকে অ্যাজ এ সিও হিসাবে তেনার কাছে রেখে দেন। কারণ সবকিছু ব্লাস্ট করলে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা যেনারা রয়েছি, বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের বিভিন্ন কান্ট্রির মানুষ যেহেতু রয়েছি, তো সেখানে হয়তো আমরা সেই 18 তারিখের মতোই আমরা বারবার সেটাকে মোটিভ করার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি, বারবার সেটাকে বলার চেষ্টা করি। এই যে বিষয়, এগুলো কিন্তু ঘটেছে বা ঘটতে থাকে। তো একটা সময় আমাদের সিএসআর এর লাইভ ওয়েবিনার হচ্ছে, সেখানে বারবার বলা হয়ে থাকে যে আপনারা সেখানে রেকর্ড করবেন না, আপনার ইউটিউব বা আপনার সোশ্যাল সাইটে পোস্ট করবেন না, বাট তবুও কিন্তু আমরা করেছিলাম বা করার চেষ্টা করি। তো যার ফলে কিন্তু আমাদের বেশ কিছু লিস্টেড নাম ধরে উল্লেখ করে দিয়ে আমাদের আপডেট সেকশনে ও ফাউন্ডার.নেট ব্যাক অফিসে কিছু ইউটিউবার চ্যানেলের নাম সেখানে তুলে ধরা হয়েছিল। তো এগুলো ঘটেছে, তো এগুলো দেখতে পেয়েছি। আমরা একটা পরিবার, আমরা একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলিটাকে কিভাবে মেনটেন করতে হয়, আমরা কিভাবে চলবো আনপ্যাসিভের সাথে, আনপ্যাসিভের সঙ্গে, আমাদের সেই লিডারগুলোকে ফলো করে, তবুও কিন্তু আমরা এই 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারকে একা হাতে হ্যান্ডেল করা, একটা বড় সড়ো লেভেলের একটা পেশেন্স না থাকলে, ধৈর্য না থাকলে, বা সেই দেখার মানসিকতা বা বোঝার বোধ শক্তি না থাকলে এটা কিন্তু কখনোই বিল্ড আপ করা সম্ভব নয়। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই শুনেছি যে আনপ্যাসিভ আপনার লাইফের গ্রেটেস্ট শেপ দিতে চলেছে, ইন্টারনেটকে শেক করতে চলেছে, যে শেপ আপনার জীবনে একটা কেউ দিতে পারেনি। বা আপনি আপনার জায়গা থেকে যতটা ইনকাম করেছেন বলুন বা যতটা সাজিয়েছেন বলুন, তার থেকেও বেশি কিছু দিতে চলেছে আমাদের অনপ্যাসিভ। এটা যখন আমরা শুনেছি, যখন আমরা বুঝেছি, তো সেই জায়গাতে ডেফিনেটলি আমরা একটু হলেও আরেকটু পেশেন্সের ধৈর্য মাত্রা বাড়িয়ে নিচ্ছি বা বাড়িয়ে নিতে হচ্ছে বা বাড়িয়ে দিচ্ছি। ডেফিনেটলি সেটা করার চেষ্টা করব। আজ অনেক দিন হয়ে গেছে, দেখুন আজকে 2 বছর হতে চলেছে মিনিমাম হলেও আমাদের ফান্ডিং পজিশনের আইডি। তখনই মনে হয়েছিল যে আমাদের আজকেই হয়তো হয়ে যেতে পারে বা হতে চলেছে বা হবে, আর হয়তো কয়েকটা দিন বা কয়েকটা সময়। বাট সেই জায়গা থেকে যখন 10 ডেজ দেয়, তখনই মনে হয় এই 10 ডেজের মধ্যেই কিছু না কিছু একটা ধামাকা বা কিছু একটা অ্যাশ বোম বা কিছু না কিছু একটা ঘটতে চলেছে। আবার হয়তো সাবস্ক্রিপশন, আবার হয়তো আমাদের যে উইড্রল প্রসেস সেটা কমপ্লিট। বাট তবুও সেই জায়গা থেকে যখন আমরা ব্যর্থ হই, তবুও কিন্তু আমরা হাল ছাড়ি না, বা তবুও কিন্তু আমরা এখান থেকে ছিটকে যাই না। দেখুন আজকে পার্টিসিপেট সংখ্যা কমে গেলেও, বাট এখনো কিন্তু আমরা কিছুজন রয়েছি। আজকে আমাদের সেই মানুষগুলো, পরিচিত মুখগুলো অনেক সময় এখান থেকে দেখতে পাচ্ছি না, বাট তিনারা জায়গা থেকে লগ ইন করছেন, কেউ কিন্তু এখান থেকে ছিটকে যায়নি বা আমাদের ফান্ডিং পজিশন আইডিটাকে ক্যান্সেল করে দিয়ে এখান থেকে বেরিয়ে গেছে, এমন কিন্তু নয়। আমরা সর্বদা চেষ্টা করেছি এখান থেকে এনগেজ থেকে কিভাবে নিজেকে তৈরি করা যায়, আর অনপ্যাসিভকে কিভাবে তুলে ধরা যায়। আমাদের ধ্যান জ্ঞান এমন হয়ে গেছে, এমন আমরা তৈরি হয়ে গেছি, আমাদের ব্রেনটাকে এরকম হয়ে গেছে যে অনপ্যাসিভই লাস্ট, অনপ্যাসিভই ফার্স্ট, আর যা কিছু করবো অনপ্যাসিভ থেকে করবো, এমন কিন্তু ধারণা প্রত্যেকের হয়ে গেছে। বিশেষ করে আমার তো হয়েছেই, যার কারণে কিন্তু আমরা 2 টাইমস আসার চেষ্টা করি আমার জায়গা থেকে। তো যাই হোক, আজকে আমরা আবারও প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা যেভাবে অনপ্যাসিভের মধ্যে সময় দিয়ে থাকি, 2 টাইমস যেভাবে মেনটেন করে আমরা আসছি, তো সেই জার্নিটা কিন্তু আমরা বজায় রাখতে পারি, যার কারণ হিসেবে আমরা এই অনপ্যাসিভের মতো টিমুলা নবকে আমরা উপহার স্বরূপ পেয়েছি। তো এনগেজ যখন রয়েছি, আর একটু সময়, আর একটু ধৈর্য রাখার চেষ্টা করবো। ডেফিনেটলি ভালো দিন যখন আসবে, আমরা যখন বুঝতে পারছি আগামী দিন এই রকম গরম বা এরকম তাপপ্রবাহ চিরদিন থাকতে পারে না, একটা সময় বৃষ্টি আসবেই। সেই বৃষ্টি আসার ঘোষণা যখন হয়ে গেছে, ডেফিনেটলি অনপ্যাসিভের মধ্যে বৃষ্টি আসবে। তো যাই হোক, উই আর ইন ইট টু উইন ইট, ডেফিনেটলি উই আর ইন ইট টু উইন ইট। তো থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ মিস্টার আমাদের সন্ধ্যা সুন্দর বিশ্বাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। Yes, yes, yes. Thank you, sir. Thank you. অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর কুন্ডু স্যার, আপনি খুব সুন্দরভাবে আপনার ফিলিংস শেয়ার রাখলেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। তো থ্যাংক ইউ। তো আমি চলে যাব আবার কোস্ট প্যানেলে। আমাদের মধ্যে আছেন শম্ভু কুমার শাহ স্যার, প্লিজ স্যার, ওয়েলকাম শম্ভু কুমার শাহ। থ্যাংক ইউ শান্ত স্যার, শোনা যায়? ইয়েস ইয়েস ইয়েস, ক্লিয়ার স্যার। ওয়েলকাম স্যার, গুড থ্যাংক ইউ ইভিনিং। স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
তো টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি সৌম্য কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। তো নো ডাউট আমরা খুব মানে আলাদা একটা মুহূর্তের মধ্যে যাচ্ছি, যেখানে কিছু ফাউন্ডিং মেম্বার আপনার নেগেটিভ, কিছু পজিটিভ, কিছু নেগেটিভ পজিটিভ। তো এইরকম অবস্থান আমাদের চলছে বর্তমান সিনারিওতে। তো আমরা এই সিনারিও থেকে আমরা কিভাবে বের হতে পারি, মানে এই সিনারিও থেকে আমরা কিভাবে নিজেদের বের করতে পারি? অবশ্যই আপনাকে সিস্টেমের সাথে থাকতে হবে এবং সিস্টেমকে জানা বোঝার চেষ্টা করতে হবে এবং ফলো আপে রাখতে হবে। কারণ সিস্টেমকে যদি আপনি সিস্টেমের সাথে থাকেন, ওয়েবিনারের সাথে থাকেন, তাহলে কিন্তু আপনার নেগেটিভিটি আপনার ভিতরে আসবে না। বিকজ অফ কেন আসবে না? আপনি কিন্তু পুরোটা জানছেন স্টেপ বাই স্টেপ অন প্যাসিভে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। যারা একমাত্র ওয়েবিনার মুখী তারাই কিন্তু জানেন। এবং এটা আমরা যদি জানা বোঝার ভুলও থাকে, আমরা কিন্তু এখানে এসে নিজেদের জানা বোঝার জায়গাটা ক্লিয়ার করতে পারি। কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওভার মার্কেট ভ্যালু। তো এগুলো আমাদের বুঝতে হবে যে প্রোডাক্ট গুলো কি কাজের এবং তাদের কি 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 ফিচার, কিভাবে আমরা এটাকে প্রোভাইড করতে পারি মানুষের কাছে। যেমন ও মেল দেখেন, আমাদের নো লিমিট, আমাদের ও মেলে কোনো ডেটা লিমিট নেই, স্কাই ইজ দ্য লিমিট। তো এগুলো মানে আগামীর ভবিষ্যৎ, এগুলোই ভবিষ্যৎ। কারণ প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা মানে এক্সেসরিজ, আপনার ইলেকট্রনিক এক্সেসরিজ যাই বলেন, তো ডে বাই ডে এগুলো কিন্তু ইমপ্রুভ হচ্ছে, এদের মডেল ডেভেলপ হচ্ছে, এদের মডেল চেঞ্জ হচ্ছে, আরো মানে হায়ার রেজুলেশন, হায়ার মানে মানে হায়ার সবকিছুই কিন্তু এগুলোতে যোগ হচ্ছে টেকনোলজির মাধ্যমে। তো সেখানে কিন্তু ডেটা লিমিট, এই ডেটা লিমিট থাকলে কিন্তু এই ডিভাইস গুলো বা এই ফিউচারিস্টিক যে ডিভাইস গুলো, এগুলো কিন্তু আপনার খুব বেশি ইয়ে হবে না। কারণ আমাদের লিমিট যদি অল্প থাকে তাহলে কিন্তু আমরা মোবাইল এক্সেসরিজ ব্যবহার করে শান্তি পাবো না। কারণ আমরা জানি এখন একটা 8K বা 12K এর একটা ছবি তুললে আমাদের কত এমবি লাগে বা কতখানি সেই স্পেসটা লাগে। তো সেইখানে আমরা আমাদের ও নেটের মাধ্যমে আমরা কিন্তু সবকিছু করতে পারি, অ্যাজ এ ভিডিও মেইলিংও করতে পারি। তো এগুলো ফিউচারিস্টিক মানে প্রোডাক্ট, যেগুলোকে আমাদের জানতে হবে। কারণ আজ আমরা যে এখন এগুলো জানছি, এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আগামী 5 বছর পরে বা 2 বছর পরে, 3 বছর পরে জানবে। বাট আপনি আর্লি বার্ড হিসাবে কিন্তু অনপ্যাসিভে আসেন এবং অনপ্যাসিভ থেকে সেটা জানা বোঝার জায়গাটা ক্লিয়ার করছেন। যেমন ও ট্রিম, এই যে আমাদের শুভঙ্কর স্যার বলে গেলেন, আসলে ও ট্রিম যে আসলে একটা লিঙ্ক শর্টনার, ছোট্ট একটা প্রোডাক্ট, আমি প্রতিদিনই বলি যে ছোট্ট একটা প্রোডাক্ট, বাট এইটার যে ঝাল আর এইটার যে কর্মক্ষমতা, কর্মদক্ষতা, এইটা কিন্তু মানে আসলেই আশ্চর্য করে দেয় আমাদেরকে। কারণ এটার মানে দেখেন লিঙ্ক, লিঙ্ক সবসময় বড় হয়, আর এগুলোতে যদি একটা আপনি কপি করে যদি সেটা পেস্ট করতে একটাও ডট বা একটা ওয়ার্ড যদি মিসিং হয়ে যায় বা একটা হাইফেনও যদি মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ব্রোকেন লিঙ্ক হিসেবেই আপনাকে দেখাবে। তো সেইখানে আমরা এই লিঙ্কগুলো শেয়ার করার বিনিময়ে আমরা মানে পরিবর্তে আমরা যদি সেগুলোকে ট্রিমিং করে আমাদের কাস্টম নেম দিয়ে আমরা যদি সেটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের লিঙ্কগুলো মনেও থাকবে এবং কোনটা কোন পারপাসের লিঙ্ক সেটাও কিন্তু আমাদের নলেজে থেকে যাবে। আমরা জাস্ট লিঙ্কটা দেখলেই কিন্তু বুঝতে পারবো, হ্যাঁ এটা ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা আমার ইয়ের লিঙ্ক। তো সেই ওখানে একটি লিঙ্ক, তো সব লিঙ্কই কিন্তু আমরা বুঝতে পারবো সেটা কাস্টম নেম দেওয়ার পরে। তো আমরা কি জানছি? আমরা খালি ইনকাম দেখছি যে ইনকাম কেন আসছে না, ইনকাম কেন আসছে না। তো ইনকাম আসবে, সিস্টেমটা এতটাই বড়, আমাদের বুঝতে হবে যে সিস্টেমটা কি। সিস্টেমটা ম্যাসিভ একটা বিগ কোম্পানি, যেখানে বিফোর বর্ন ইউনিকর্ন। আপনি কোনোদিনও শুনেছেন যে কোনো কোম্পানি বিফোর বর্ন ইউনিকর্ন হয়েছে? যে যার 200+ কান্ট্রিতে বিজনেস, যাদের ওয়ার্ল্ড ওয়াইড 5টা অফিস আছে, ইভেন আরো অফিস ডে কান্ট্রি ওয়াইজ হতে যাচ্ছে, বা হচ্ছেই কিনা, হয়েছেই কিনা কেমন করে বুঝবো যতক্ষণ আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট না আসছে। তো এখানে আমাদের বুঝতে হবে যে কোম্পানি একটা ওয়েতে কাজ করছে না, কোম্পানি বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে কাজ করছে।
মিডিয়া সেকশন বলেন, স্যাটেলাইট সেকশন বলেন, আপনার ডেটা সেক্টর বলেন, আপনার প্রোডাক্ট সেকশন বলেন, আপনার কমিউনিকেশন সেকশন বলেন, আপনার গভর্নমেন্ট লেভেল বলেন, আপনি ফাইন্যান্সিয়াল সেকশন বলেন, প্রত্যেকটা সেক্টর, কতগুলো সেক্টর আছে কোম্পানির, আপনি হাতে গুনে হাত ভরে যাবে। বাট আমরা কিন্তু সেগুলো খেয়াল রাখি না কেউ, যে আমাদের কোম্পানি কোন কোন সেক্টরে কতটা অ্যাডভান্স হয়েছে বা কাজগুলো কত দূর অ্যাডভান্স হয়েছে, যে এগুলো যে নিজে একটু জাস্টিফাই করে দেখা বা এগুলো একটু জানা বোঝার চেষ্টা করা। কিভাবে জানা বোঝা? আমরা তো আর স্যারকে ফোন করতে পারি না, বা আমরা টেক টিমের সাথেও কথা বলতে পারি না। আমাদের জানা বোঝার একটাই মাধ্যম, সেটা হচ্ছে সোশ্যাল সাইট। এই সোশ্যাল সাইটে আমরা যদি কোম্পানির ব্লগস, কোম্পানির যে রিলস বা কোম্পানির যে ভিডিওস যেগুলো শেয়ার হয়, এগুলো যদি আমরা জাস্ট ফলো আপে রাখি, বা আমাদের যেগুলো লিডার আছেন তাদেরকে যদি আমরা ফলো আপ করি, তাদের কথাগুলোকে যদি ফলো আপ করি, তাহলে কিন্তু আমাদের নেগেটিভিটিও থাকবে না, আমরা কিন্তু কোম্পানি সম্বন্ধে অনেকটা জানতে পারবো। এই যে আমাদের একজন বললেন যে ফেক কোম্পানি, টাইম ওয়েস্ট করছে, নষ্ট হচ্ছে মানুষের এখানে। তো আমাদের এই টিম বাংলার নবাবে আমরা টাইম ওয়েস্ট করতে আসি না, ঠিক আছে? আপনি মনে করছেন হয়তো আপনার টাইম ওয়েস্ট হচ্ছে, তো এখানে কোম্পানি কাউকে বেঁধে রাখেনি। তো আমার প্রথম কথা এটাই, যে আমরা কেন নেগেটিভ বলবো, নিজেকে কেন আমি খারাপ তুলে ধরবো, যে আমি একজন খারাপ মানুষ, বা আমি জানি না, বা আমি অজ্ঞ, বা আমি মূর্খ, তো আমি কেন নিজেরটা নিজে প্রকাশ করব? তো এখানে আমরা কিছু কিছু ফাউন্ডিং মেম্বার আছেন যারা, জানি না তারা ফাউন্ডিং মেম্বার না ইউজার। অবশ্যই ফাউন্ডিং মেম্বার, কারণ ইউজার হলে তিনারা বলবেন না এরকম যে আশা দিয়ে কথা রাখে না। তো কথা দিয়ে কথা রাখে না একমাত্র আমাদের কিছু ফাউন্ডিং মেম্বারই অ্যাশ স্যারকে বলছেন। তো অ্যাশ স্যার যে কি করে যাচ্ছেন, আপনি একবার অ্যাশ স্যারের দিকে বসে চিন্তা করেন তো। আপনি নিজেকে 360 চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি অ্যাশমুফারে স্যারের জায়গায় যান, অ্যাশমুফারে স্যারকে ফাউন্ডিং মেম্বারে বসেন, এবং সেখান থেকে কিছু দূর চিন্তা করেন, কিছু দূর, পারবেন না বেশি দূর চিন্তা করতে, কিছু দূর চিন্তা করেন আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে, আমাদের ডেটা নিয়ে, আমাদের নেক্সট যে টেকনোলজি আসছে, আমাদের হাইব্রিড পে আউট সিস্টেম, আমাদের নিজস্ব ডোমেইন সিস্টেম, আমাদের নিজস্ব ওয়ালেট সিস্টেম, প্রত্যেকটা সেক্টর আপনি একটু করে মাথা চিন্তা করেন তো, মাথা বাস্ট হয়ে যাবে আপনার। হ্যাঁ, বাস্ট হতেই বাধ্য, কারণ আপনি পারবেন না নিতে। পুরো পৃথিবীতে 440 ট্রিলিয়ন মার্কিন ডলার টোটাল মানে ইকোনমি, টোটাল আর মানে অর্থ যেটা বলা হয়, 430 to 440 ট্রিলিয়ন ডলারের ইয়েতেই, মানে এই অর্থনৈতিক ইয়েতেই খেলে পুরো ওয়ার্ল্ড। সেখানে আপনি দেখেন অনলি 3টে কোম্পানি 66 ট্রিলিয়ন মার্কিন ডলার তারা নিজেদের আয়ত্তে রেখেছে, এই ডিজিটাল সিস্টেম দিয়ে, এই সোশ্যাল মিডিয়া দিয়ে, এই মানে এই টেকনোলজি দিয়ে। তো দেখেন 3টে কোম্পানি 66 ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে আছে বসে। তাহলে এই কোম্পানিগুলো কি করছে? এই কোম্পানিগুলো মানুষের পকেট কাটছে, মানুষকে লুটছে। আপনি যদি 5 টাকার একটা প্রোডাক্ট বানাতে যদি 5 টাকা খরচ হয়, সেই প্রোডাক্টটা যদি আপনি $5 খরচ হয়, সেখানে $500 বা $5,000 যদি আপনি সেটা সেল করেন, তাহলে সেটাকে কি বলবেন আপনি? আপনি কেন, আমি কি বলবো, আপনি কি বলবেন? সেটা কি আনএথিক্যাল চর্চা নয়? সেটা কি এক নায়কতন্ত্র নয়? সেটা কি উই দিয়ে কোনো কথা আছে সেখানে মি দিয়ে কথা আছে। তিনি সেখানে নিজের ব্যাংক ব্যালেন্স ভরছেন, তিনি সেখানে নিজের ওয়ালেট ভরছেন, কিন্তু সাধারণ যারা মানুষ, যারা সেগুলো ইউজ করছে, তাদের কাছ থেকেই কিন্তু সেই রেভিনিউটা তার ব্যাংক ওয়ালেটে যাচ্ছে বা ব্যাংক ব্যালেন্সে যাচ্ছে, তার পকেটে যাচ্ছে। তো তিনি কি পারেন না যে এই পুরো পৃথিবীতে মানুষ একবেলা খেতে পায় না, কত মানুষ মানে পরিধানের বস্ত্র নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, সারাদিন যেভাবে যায়, রাত হলে তাদের চিন্তা শুরু হয়ে যায়। তো এই মানুষগুলোর জন্য যে কিছু করতে পারা, এই মানুষগুলো, এগুলো আমাদের মেন্টালিটিতে নেই। তো এই পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করার জন্য, আনএথিক্যাল থেকে এথিক্যাল ওয়েতে কনভার্ট করার জন্য একটা ম্যাসিভ, একটা ম্যাজিক্যাল ডিজিটাল সিস্টেম অনপ্যাসিভ নামক আমাদের হাতে এসেছে, যেটা আপনি $1 বিলিয়ন দিলেও যেটা পেতেন না,
সেটা আপনি লাকিলি পেয়ে গেছেন, হয়তো আপনার পূর্বপুরুষের কারো ভালো কাজের জন্য, বা আপনার ভালো কাজের জন্য, বা আপনার বাবা মায়ের ভালো কাজের জন্য, বা গড আপনাকে সেটা গিফট করেছে। তো সেইখানে আমরা এই যে এই ক্যাটমো লাইক বেবি, এই অনপ্যাসিভ বেবিটা 18 সালে কি ছিল বলেন তো? 18 সাল থেকে আপনি 18 সাল, 19 সাল, 20 সাল কি দেখেছেন? আর এখন বর্তমানে রানিং 2024 এর মে মাসে এসে আপনি সিস্টেমটাকে কি দেখছেন? আমরা কি কখনো কোনো কোম্পানির সাথে কম্পিটিশনে গিয়েছি? নেভার। আমরা আমাদের সাথে কোনো কোম্পানির বা কোনো টেকনোলজি কোম্পানির বা কোনো মানে কারোর সাথেই ডিজিটাল ওয়ার্ল্ডের কোনো মানে মানুষের সাথে বা কোনো প্রোডাক্টের সাথে আমাদের কোনো হিংসা নেই বা বিদ্বেষ নেই। বিকজ অফ আমরা এখানে পুরো 8.5 বিলিয়ন পিপুলের জন্য এসেছি। স্যার ইয়েস, শান্ত স্যার, আমাকে শোনা যায়? শোনা, ইয়েস ইয়েস স্যার, এখন শোনা ইয়েস যাচ্ছে স্যার, স্যার, থ্যাংক ইউ, কন্টিনিউ থ্যাংক ইউ স্যার। তো এই পুরো 8.5 বিলিয়ন পিপুলের জন্য এসেছি। তো সেইখানে এই পুরো পৃথিবীতে 200 কান্ট্রি, 220 প্লাস কান্ট্রিতে এই এতগুলো মানুষের কাছে সিস্টেমটা কিভাবে যাবে তার মোবাইলের অ্যাপসে, এইটা চিন্তা করেন সকলে যারা ফাউন্ডিং মেম্বার আছি আমরা। এই চিন্তাটা আমাদের মাথায় নিয়ে আসি যে আমরা যদি কোনো পার্সন বা পিপল বা কোনো অ্যাফিলিয়েট বা কোনো ব্যক্তির মোবাইলে যদি আমরা অনপ্যাসিভ রূপে এই সিস্টেমটাকে বিল্ড করে দিতে পারি বা তাকে বুঝিয়ে যদি সেটা করাতে পারি, তাহলে এর চেয়ে বড় হিউম্যানিটির কাজ, এর চেয়ে বড় এথিক্যাল কাজ আপনি মনে হয় কোনোটা করবেন না। কারণ তারপর থেকে তিনি যদি সিস্টেমের সাথে জুড়ে থাকেন, আপনি যদি তাকে হেল্প করেন, সে একটা সময় সিস্টেম অনুযায়ী পারদর্শী হয়ে যাবে। কারণ আপনাকে যদি জানা বোঝার মানে আপনার হোয়াই যদি ক্লিয়ার থাকে, আপনার যদি হোয়াই ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটাতে পৌঁছাবেন। তো সেইখানে আমরা যদি সিস্টেমটা তুলে দিয়ে তাদেরকে যদি আমরা এথিক্যাল ওয়েতে একটা ডিজিটাল আর্নিং এর সুবিধা ব্যবস্থা করে দিতে পারি, সে হোক না অল্প কিছু, সে কিন্তু আপনাকে সারা জীবন দোয়া দেবে। এবং সে অল্প কিছু না, সে ডে বাই ডে এটাকে ইনক্রিজ করতে পারবে। সে যদি সিস্টেম বোঝে, তাকে যদি আপনি বুঝিয়ে দেন যে এইটা এইভাবে করলে এইভাবে আপনি সারা জীবন করে খেতে পারবেন, তো সেইখানে কিন্তু এর চেয়ে বড় হিউম্যানিটি আমি মনে করি আর কিছু হবে না। তো আমরা সিস্টেমটাকে জানি, সিস্টেমটাকে বুঝি। এই যে সময়, এই যে দুবেলা আমরা আড়াই ঘন্টা 3 ঘন্টা করে সময় দিচ্ছি এই সিস্টেমের পিছে, এই অনপ্যাসিভের পিছে, এই টিম বাংলা নবাবের পিছনে আমরা যারাই সময় দিচ্ছি সকলে, এই মানুষগুলোই একটা সময় কিন্তু আর আপনাকে এভাবে বোঝাতে যাবেন না। আমাদের যে মেন্টর স্যার আছেন, আমাদের কোহোস্ট প্যানেল আছেন, তারা কিন্তু তখন বিজি হয়ে যাবেন। কারণ তারা তাদের গোলকে অ্যাচিভ করতে চাইবেন ফার্স্ট অফ অল। তাদের যে পরিস্থিতি বা পরিবেশ এখন যে চলছে, এইটা থেকে বের হওয়ার জন্য তিনারা সর্বপ্রথম তাদের যত রকমের ওয়ার্ক আছে তারা কিন্তু সেগুলো করবে। বাট তখন কিন্তু আপনি হা হুতাশ করে মরে যাবেন। সবার ওয়ালেট গ্রিন হচ্ছে, আপনার ওয়ালেটও গ্রিন হচ্ছে, বাট আপনি সেটা ক্যাশ আউট করতে পারছেন না বা পে আউট করতে পারছেন না। এর চেয়ে দুঃখের কি হতে পারে? সকলে তখন পুরো পৃথিবীতে মজা নেবে, পুরো অনপ্যাসিভ সিস্টেমটার লুপ্ত উঠাবে, আর আপনি ঘরে বসে থেকে এই লিডারকে ফোন করবেন, এ ফোন ধরবে না, ওকে ফোন করবেন, ও ফোন ধরবে না, ওর কাছে জানবেন, ও পারবে না। তো এই রকম তখন আপনাকে কিন্তু দুয়ারে দুয়ারে ঘুরতে হবে, দৌড়াতে হবে। যদি এই সিস্টেমটাতে আপনি সময় দিতে পারতেন আমাদের সাথে বা যে কোনো ওয়েবিনারে, তাহলে কিন্তু আপনি নিজেকে পারদর্শী করতে পারতেন। আর এই যদি সময়টা দিতেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনই নেগেটিভ কথা বা নেগেটিভ কমেন্ট এগুলো কিন্তু আপনি করতে পারতেন না, নিজের মন থেকেই করতে পারতেন না। কারণ অনপ্যাসিভ তো সেরকম না কোম্পানি। সব কোম্পানিকে একটা জায়গায় বিচার করলে আপনি ঠকে যাবেন। পৃথিবীতে সব কোম্পানি একরকম নয়। আর এই কোম্পানি আমাদের যে onpassive.com যেটা ওয়ার্ল্ডে এসেছে,
এই কোম্পানি আসলেই একটা আলাদা মানে আলাদা টেস্ট, আলাদা ধরন, আলাদা সবকিছু, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা একটা ভাবমূর্তি বহন করে, যেটা এআই উইথ হার্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে এখানে। তো আমরা মানবিক হার্ট দিয়ে যেটা চিন্তা করি, অনপ্যাসিভ রূপী এই সিস্টেমটাকে যদি আপনি কারো কাছে আপনি প্রোভাইড করেন, কাউকে সাজেস্ট করেন, সেইটাও কিন্তু ডিজিটালি একটা হার্ট গ্রোথের জায়গায় গেল। তো সেখান থেকে তাকে সেইভাবেই কিন্তু ট্রিট করা হবে। এই যে আমাদের ও প্লে, আমরা দেখেন আমাদের মোদি স্যারও কিন্তু এখন কিছুদিন আগে মানে গেমিং সেক্টর নিয়ে তিনিও কিছু কথা বলেছিলেন যে গেম খেলা যেতে পারে, গেম খেলেন আপনারা, ডিজিটাল ওয়ার্ল্ডে গেম খেলেন। তো সেই রকম কিন্তু এই গেমিং সেক্টরের জন্য আমাদের কি আসছে, ও প্লে আসছে। তো সেইখানে ও প্লে দিয়ে যদি আপনি এথিক্যাল ওয়েতে গেম খেলে যদি আপনার কিছু ও কয়েন আপনি যদি আপনার ওয়ালেটে জড়ো করতে পারেন, ক্ষতি কি এখানে? আপনি তো খেলছেন, আপনি আদার সাইটে খেলবেন, তাদের সাথে খেললে সেখানে আপনার সবকিছুই লস হচ্ছে, সেখানে টাইম ওয়েস্ট করছেন, সেখানে আপনি ফাইন্যান্সিয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেখানে আপনি মানে আদার্স একটা লাইনে চলে যাচ্ছেন সেখান থেকে। তো সেইখানে আমরা যদি ও প্লে কে ইউজ করি, সেখানে আপনি নিজের ভার্চুয়াল ক্যারেক্টার সেখানে আপনি সেই গেমে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এই যে ও স্টাফ এইচআর ডিপার্টমেন্টের যে কাজগুলো, এই যে এগুলো কিন্তু যে কি অবস্থায় আসবে, একটা সময় ও আপনাকে বাড়ি থেকে বের হতে হবে না, বিকজ অফ ওই স্টাফের মাধ্যমে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনলাইনে ইন্টারভিউ দিতে পারবেন, অনলাইনে জয়নিং লেটার পেয়ে যাবেন, অনলাইনে আপনি জয়েন করে আপনি বাসা থেকেই ওয়ার্ক ফ্রম হোম করে আপনি পুরো কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এই ফ্যাসিলিটি কিন্তু আমাদের ও স্টাফ দেবে। তো সেখানে আমরা এই যে এই প্রোডাক্ট গুলো আসছে, আমরা যদি একটু ডেপথে যাই, অনপ্যাসিভের যদি একটু ঘাটাঘাটি করি, আমরা কিন্তু এই যে আপকামিং প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কিন্তু একটু জানা বোঝার জায়গাটা ক্লিয়ার করতে পারি। একটু বেসিক যেগুলো আছে, যেগুলো লেখা আছে সেখানে, সেই কাজগুলো কিন্তু আমরা দেখতে পারি যে ও স্টাফের কাজগুলো কি কি, ও একাডেমির কাজ কি। এই যে ও একাডেমি, আমাদের ও একাডেমি একটা বিগ বাজেটেড প্রোডাক্ট, যেটা পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সেক্টরকে টোটালি চেঞ্জ করতে যাচ্ছে, এবং লো কস্ট হাই এফিসিয়েন্সি মানে প্রোডাক্টিভিটি অর আপনি হাই এফিসিয়েন্সি এডুকেশন বলেন, সেটা কিন্তু প্রোভাইড করতে যাচ্ছে আমাদের ও একাডেমি। ইভেন 18,000 প্লাস ইউনিভার্সিটি পুরো ওয়ার্ল্ড থেকে আমাদের ও একাডেমির সাথে কোলাবোরেশনে চলে গেছে, কোলাবোরেশন হয়ে গেছে। তো এই যে এগুলো দেখলে আমাদের কি গর্ব হয় না একটু, যে আমরা এত বড় বড় প্রোডাক্ট নিয়ে আসি যেগুলো পুরো মার্কেটে ওএমবি প্রোডাক্ট, এবং সেইগুলো সকল মানুষের এথিক্যাল দিকে লাগবে এবং সকলের উপকারার্থে লাগবে। আমাদের ট্যাগ লাইনটা কি, এটা ভুলে গেলে হবে না, উই আর ইন ইট টু উইন ইট। তো আপনি ইন ইট টু উইন, ইন তো করে ফেলবেন, বাট সেটাকে উইন করতে আপনার যে কিছু ডিজিটাল ওয়ার্ক, কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক আপনাকে করতে হবে। আপনি যদি আপনার গোলকে অ্যাচিভ করতে চান, আপনি অনপ্যাসিভকে যে কোনো মাত্রায় ইউজ করতে পারেন, যে কোনো মাত্রায়, ইভেন একটা রিক্সা চালক থেকে শুরু করে আপনি গভর্নমেন্ট লেভেলের টপ লেভেল পর্যন্ত, সেগুলোর প্রত্যেকটা ধাপ আমাদের অনপ্যাসিভে আছে। তো সেগুলো আপনাদের জানতে হবে, আমাদের জানতে হবে সেগুলো। যেমন ও পাল, এই যে ও পাল একটা ভার্চুয়াল আমাদের মানে ভিপিএন সিস্টেম। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, 5G যুগ, 5G জামানা আসছে। এই যে আমাদের শুভঙ্কর স্যার বললেন 5G একটা মোবাইল আসছে, সেখানে ডেটা ফ্রি, অল ফ্রি দিচ্ছে। তো ডেটা ফ্রি দেওয়ারই দিন আসছে, একটু ওয়েট করে যান। এই যে এলন মাস্ক, সে ডেটা ফ্রি দিতে যাচ্ছে আগামী ভবিষ্যতে, প্রত্যেকটা কোম্পানি ডেটা ফ্রি দিতে যাচ্ছে, এবং তার জন্যই কিন্তু এই ক্লাউড হোস্টিং, এই ক্লাউড ডেটা সেন্টার, এই আপনার মানে মোবাইল ডেটা সেন্টার, এগুলো ক্রিয়েট হচ্ছে। কেন? ডেটা ইজ মানি, ডেটা ইজ পাওয়ার ইন ডিজিটাল ওয়ার্ল্ড। তো সেইখানে সেই ডেটাটা যেন কেউ আমাদের থেকে দূরে না রাখতে পারে, বা আমাদের মাঝে যেন সুরক্ষিত থাকে, সেই কাজটাই কিন্তু অনপ্যাসিভ করছে। সিকিউরিটি,
পুরো ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি যত বিলিয়ন ডলারেরই একটা প্রোডাক্ট বানান বা একটা আপনার অ্যাপস বানান, সেইটার যদি সিকিউরিটি পারপাস যদি আপনার রাইট ওয়েতে না হয়, সেইটা কিন্তু আপনার গ্রেভিয়ার্ডে চলে যাবে। তো সেইখানে আমরা জানি যে পুরো সিস্টেমটা আমাদের প্রথম হচ্ছে আমাদের জিডিপিআর সিস্টেম, গ্লোবাল ডেটা রেগুলেটরি প্রোটেকশন। সো ডেটার যে প্রোটেকশন, এইটার সার্টিফিকেশন কিন্তু আমরা আগেই নিয়ে নিয়েছি। তো সেগুলো কাজ বুঝতে হবে আমাদের প্রত্যেকটা। দেখবেন আপনারা আমাদের ওয়েবসাইটে নিচে গিয়ে এআই, এমএল, জিডিপিআর, আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন লেখা আছে। আমরা সেগুলোতে যাব, অ্যাবাউট আসে যাব। তো সেগুলোতে গেলে আমরা সেই সম্বন্ধে, আমাদের কোম্পানি সম্বন্ধে আরো দুটো ধাপ জানতে পারবো। এবং এগুলো আমাদের নলেজে রাখতে হবে, ব্রেনের নিউরনে রাখতে হবে সব সময়। বিকজ অফ আপনি আগামী দিনে হান্টেড হতে যাচ্ছেন, এবং যখন আপনাকে হান্টিং করবে, যে কোনো মিডিয়া সেক্টর বলেন, যে কোনো গভর্নমেন্ট লেভেল বলেন, যে কোনো পাবলিক সেক্টর বলেন, যে কোনো প্রাইভেট সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টর যখন আপনাকে হান্টিং করবে, যে অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার কে আছে, ওনার লিঙ্ক দরকার, ওনার কাছ থেকে আমার সিস্টেম জানা দরকার। কিভাবে জানবো? পাগল হয়ে যাবে মানুষ, যে এখান থেকে এভাবে আর্নিং দিচ্ছে এথিক্যাল ওয়েতে ব্যাংকিং সেক্টরে। তো ব্যাংকের মাধ্যমে দিচ্ছে। আমরা তো জানি যে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, যে এই যে ক্রিপ্টো ছাড়া কিন্তু আনএথিক্যাল প্র্যাকটিস, আনএথিক্যাল যেগুলো কোম্পানি, সেগুলো ক্রিপ্টোতে বেশি লেনদেন করে। ডার্ক ওয়েব, ডার্ক সাইড আমরা জানি, আমরা কত দূর জানি ইন্টারনেটের, আমরা বেশি দূর জানি না। হয়তো 20 বা 30% ইন্টারনেটের এথিক্যাল ওয়েতে ব্যবহার হয়, 70% ডার্ক ওয়েবে ব্যবহৃত হয়, ডার্ক সাইডে ব্যবহৃত হয়। সেখানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের বিজনেস হয়, আনএথিক্যাল ওয়ার্ক। তো এগুলো তো ব্যাংকে করতে পারবে না। এগুলো যারা করে তারা কিন্তু ব্যাংকে লেনদেন করতে পারবে না। তাদের একমাত্র মানে সমাধান বা সম্বল সেই ক্রিপ্টো ওয়ার্ল্ড। তো সেইখানে কেউ কাউকে চিনে না, ক্রিপ্টো ওয়ার্ল্ডে কেউ কাউকে চিনে না, একমাত্র আপনার হ্যাশ চিনে। এবং সেটা আমরা জানি যে কিছু কিছু দেশে আনএথিক্যাল, কিছু কিছু দেশে এথিক্যাল। এটা পুরোপুরি এখনো এথিক্যাল ওয়েতে আসেনি। আর আমাদের কোম্পানি কখনোই ক্রিপ্টো নিয়ে কাজ করবে না। ক্রিপ্টো যতক্ষণ ব্যাংক আছে, আমাদের কোম্পানি চাইবে যে ব্যাংকেই দিতে, কারণ এখন বর্তমান সিনারিওতে আমাদের এগুলো গভর্নমেন্ট লেভেলে, এগুলো মানে ব্যাংকিং সেক্টরে পুরো দেশে, পুরো ওয়ার্ল্ডে কাজ হচ্ছে। তো বিদায় আমাদের কিন্তু ক্রিপ্টোর জানলাটা খোলা আছে, সেটা দিয়ে কিন্তু আপনি এখনো প্রবেশ করতে পারবেন। দেখেন স্যারের মহানুভবতা দেখেন, 7 মাস হয়ে যাচ্ছে, আপনি কিন্তু এখনো প্রবেশ করতে পারবেন যদি আপনি সেটা চান সাবস্ক্রাইব করতে। এবং সেইটার কিন্তু এখনো যদি আপনি প্রবেশ করেন, আপনার কিন্তু বোনাস, ইভেন এভরিথিং, আমি যেটা মনে করি নিজের ব্যক্তিগত, সেটা কিন্তু আমরা পাবো। কারণ এখনো আমাদের কোম্পানি এখনো ওখানে লঞ্চ করেনি পুরোপুরি পাবলিকলি। তো সেখানে স্যার একটা জায়গা রেখে দিয়েছেন, পুরোপুরি বন্ধ করে দেননি, বাট তিনি নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? কারণ স্যার বলেছেন যে আগে পে আউট, যেগুলো পেন্ডিং পে আউট আছে, এই পে আউট গুলো আগে ক্লিয়ার হবে, এই পে আউট গুলো আগে ক্লিয়ার করতে হবে। কারণ আমার ফাউন্ডিং মেম্বাররা 7 মান্থ হলো তারা পে আউট দিয়ে রেখেছেন, তারা ওয়ালেটে গ্রিন থেকে রেড করে রেখেছেন, সেগুলো নিজের অ্যাকাউন্ট গ্রিন করার জন্য। তো এই যে এই প্রসেসে কিন্তু আমরা কিন্তু অনেক আগে বের হয়ে যেতাম। আপনারা সকলে জানেন যে পেমেন্ট প্রসেসের ব্যাপার নেই, আমরা অনেক আগে এগুলো চালু হয়ে যেত, আরো 2-3 মাস 4 মাস আগেই চালু হয়ে যেত। কিন্তু ওই যে কিছু আনএথিক্যাল ওয়ার্ল্ডের কিছু আনএথিক্যাল পাবলিক আছে, যারা আমাদের অ্যাশমুফারের স্যারকে ব্ল্যাকমেল করছেন, অ্যাশমুফারের স্যারকে মানে সামনের ধাপ, এথিক্যালি ধাপটা যেন না দিতে পারেন। তাহলে তো এথিক্যালি ধাপ তিনি দিলে তো আনএথিক্যাল ওয়ার্ল্ডটা সরে যাবে না ওখান থেকে। আমি যদি একটা রাইট ট্র্যাক পাই যে কোনো বিজনেস বা যে কোনো ওয়ের,
রাইট সাইডে যদি আপনার আনএথিক্যাল প্র্যাকটিস মানে আনএথিক্যাল বা মানে অন্য রোড থাকে, তাহলে কি আপনি ওই রোডে যাবেন না রাইট ট্র্যাক সেটাতে যাবেন? অবশ্যই আমরা সকলেই যখন অন প্যাসিভে আসি 1.5 বছর 2 বছর হলো মিনিমাম, তো সেখানে আমরা সকলেই জানি যে কোনটা রাইট ট্র্যাক আর কোনটা রং ট্র্যাক। তো সেইখানে এতদিন হয়তো বুঝিনি, বাট এখন রাইট ট্র্যাকটা চিনতে শিখে গেছি, আমি আমার দিক থেকে বলছি। তো এখন যে যতই নেগেটিভ বলুক, যে যতই নেগেটিভ মেসেজ স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাক, আমি ওগুলো দেখছি না। এবং তাদেরকে স্ট্রেট আমি বলে দিয়েছি যে এইরকম মেসেজ জাতীয় কোনো স্ক্রিনশট যেন আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে না আসে। কারণ এরা নেগেটিভ করতে পারবে না তো আমাদের, শুধু শুধু কেন পাঠাবে? আমি কেন তাকে সময় দেব? তাকে দুটো ওয়ার্ড কেন লিখবো আমি? তার থেকে যদি আমরা সেটা ব্লগে দেখি বা সেটা যদি অন প্যাসিফিককে জানা বোঝার জায়গায় লাগাই, তাও কিন্তু আমাদের নলেজটা বাড়বে। তো সেখানে আমাদের ও পাল এই যে আসবে 5G প্লাস ইন্টারনেট ফ্যাসিলিটি নিয়ে, এইটার যে নেটওয়ার্ক, এটা স্যাটেলাইট নেটওয়ার্কের সাথে ইন্টিগ্রেটেড থাকবে। আগামীর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আমাদের কোনো ধারণাই নেই। আমরা পুরোপুরি বলছি কি ডিজিটাল ওয়ার্ল্ডে অন প্যাসিভ অ্যাশমোর স্যার কি বলছেন, পুরো ডিজিটাল ওয়ার্ল্ডের যে কোনো ডিজিটাল নিডস এবং যে কোনো প্রয়োজন পুরো ডিজিটাল ওয়ার্ল্ডে ফাইন, যে কোনো নিডস যে কোনো ওয়ার্ক আমরা অন বিল্ড সিস্টেমের মাধ্যমে করব। এইটা অ্যাশমোর স্যার যে এই কথাগুলো বলেন না, এই কথাগুলো আসলেই যখন শুনি তখন মনে হয় যে আসলে আমরা মানে এমন একটা সিস্টেমের সাথে জুড়েছি, জীবনেও তো মানে এটা সম্বন্ধে জানতেও পারতাম না। আইটি কি, এআই কি, এগুলোই তো জানতাম না কিছু। এমএল কিভাবে কাজ করে, ডেটা কি, এগুলোই কিছু জানতাম না। বাট অন প্যাসিভে এসে আমরা কিন্তু নিজেদের হোয়াই ক্লিয়ার করছি, এখনো ক্লিয়ার করছি, এবং যতদিন বেঁচে থাকবো আমরা আমাদের হোয়াই কিন্তু ক্লিয়ার করতেই থাকা লাগবে। কারণ সিস্টেম নিত্যদিন আমাদের নতুন কিছু দেবে। আপনি যদি একটা প্রোডাক্ট সাবস্ক্রাইব করে সেটা অটোমেশনে ফেলে দেন, সেটা নিয়ে আপনারা চিন্তা করতে হচ্ছে না, সেটা কোম্পানির যা করার সে তার এআই মেশিন লার্নিং এর মাধ্যমে সে কাজ করবে। বাট নতুন একটা প্রোডাক্ট আসবে, সেইটার ফিচার জানতে হবে আমাদের, সেই প্রোডাক্টটা কি কাজ, সেই প্রোডাক্টটা আমরা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি, এগুলো আমাদের নলেজ বিল্ড করতে হবে। তো আমাদের হোয়াই কখনোই ক্লিয়ার হবে না। এবং এই সিস্টেমের মাধ্যমে, এই টিম বাংলা নবাবের ওয়েবিনারের মাধ্যমে বা আমরা যে কোনো ওয়েবিনারের মাধ্যমে আমরা আমাদের হোয়াই কি ক্লিয়ার করতে পারি। যখন আপনার হোয়াই ক্লিয়ার হবে তখনই আপনি ইন অ্যাডভান্স আপনি সাকসেসের দিকে এগোবেন। তো সেগুলো আমাদের জানতে হবে। এই যে ওয়ার্ল্ডে আপনারা কোনোদিন শুনেছেন যে লেজার টেকনোলজি পেমেন্ট সিস্টেমে ইউজ হয়? সেইটাও হতে যাচ্ছে আমাদের অন প্যাসিভ। একটু সময় দেন স্যারকে, একটু সময় দেন, টেক টিমকে একটু সময় দেন, সবকিছুই সাস প্রোডাক্ট ক্রিয়েট হচ্ছে, টোটালটাই সাস ক্রিয়েট হচ্ছে। তো সাস প্রোডাক্ট সম্বন্ধে আমাদের জানার মনে হয় বাকি নেই। তো এই প্রোডাক্টগুলো, সাস প্রোডাক্টগুলো এসে আমাদের এই যে আমাদের স্যার আমাদের প্রথমে একটা ভিডিও দেখাচ্ছিলেন, এটা মেবি 20 সালের ভিডিও, 2020। তো সেখানে স্যার বলছিলেন, আমি সেটাও আসছি একটু পরে। তো এই যে লেজার সিস্টেম, এগুলো শুধু আমরা কোনোদিন কোনো মানে হাইব্রিড পে স্ট্রাকচারে কোনোদিনও লেজার সিস্টেম ইউজ হয়েছে না। সেখানে আমরা ইউজ করব, আমরা ব্লক চেন ইউজ করব আমাদের ওয়ালেটে। হাইব্রিড পে স্ট্রাকচার আমাদের ব্লক চেন ইউজ হবে, আমাদের লেজার টেকনিক ইউজ হবে। এমন একটা হাইব্রিড পে স্ট্রাকচার হতে যাচ্ছে যেটার পে স্ট্রাকচার কোনো দিনই এই পৃথিবীর মানুষ দেখেনি। এবং এটা যখন আগামীর ভবিষ্যতে আসবে, যখন আমরা দেখবে আমাদের পুরো মানুষ, পুরো হিউম্যানিটি দেখবে, পুরো 8 বিলিয়ন পিপুল যখন দেখবে আস্তে আস্তে, বা ইন্টারনেট ইউজার 4.5 বিলিয়ন যারা আছেন তারা তো দেখবেন আস্তে আস্তে, তারা যখন দেখবেন তারা সবসময় মানে অ্যাস্টনিশড হয়ে যাবে যে এইটা কিভাবে সম্ভব, একটা কোম্পানি কিভাবে তার এতটা রেভিনিউ ডিস্ট্রিবিউট করতে পারে। কারণ তারা সেগুলো দেখেননি তো কোনোদিন। তারা দেখেছেন গেট ইন ওয়ান অ্যাকাউন্ট, তো আউট খুব কম। তো আর আমাদের কি, আমাদের অ্যাশমোর স্যারের প্রথম কথাই হচ্ছে গিভ ফার্স্ট।
টেক দেন। তো এই যে ও কানেক্টেড সাবস্ক্রিপশন, এটা কিন্তু স্যার নিতে পারতেন ব্যাংকে, কেন নিচ্ছেন না? তিনি বন্ধ করে দিয়েছেন যে প্রথমে আমরা পে আউট গুলো ক্লিয়ার করব। এই 38 বলেছিলেন, তো এখন মেবি সেটা ইনক্রিজ হয়ে হয়তো 40 মেবি কাছাকাছি হয়ে গেছে। তো এই যে এই পে আউট গুলো, এই পে আউট গুলো আগে আমাদের ওয়ালেটে দেবেন আগে স্যার, দেন কোম্পানির সেকেন্ড স্টেপ গুলো যাবে। আর এই পে আউটটা ক্লিয়ার করার জন্য আমাদের এথিক্যাল ওয়েতে আমাদের ও ভেরিফাই আসছে। ও ভেরিফাই আসা মাত্র আমরা কেউ পারাপারি করে কোনো ভুল করব না। যদি না বুঝতে পারি, আমরা টিম বাংলা নবাবের এই ওয়েবিনারে এসে আমরা অবশ্যই আমাদের আনোয়ার কবির স্যার আমাদেরকে গাইড করবেন। তো সেইভাবে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব, কারণ গাইডেন্স ছাড়া কিন্তু আমরা সিস্টেমের সাথে এগোতে পারবো না বেশি। এই যে আমরা দেখছি যে মিডিয়া সেন্টারে আমরা দেখছি যে মোস্টলি ভাইরাল হচ্ছে কি আমাদের ও ট্র্যাকার আর ও কানেক্ট, এই দুইটা। তো এই দুইটা কোম্পানি, এই দুইটা প্রোডাক্টকে কিভাবে ভাইরাল করছে কোম্পানি, আপনারা দেখছেন ডেইলি বেসিস স্টোরিতে, ইনস্টাগ্রামে, আপনার মানে প্রত্যেকটা সেক্টরে, থ্রেডসে, এক্সে, সব জায়গাতে প্রতিদিন আমাদের এই ব্লগগুলো আসছে। অনপ্যাসিভ যদি আমরা মনে করি যে অনপ্যাসিভ আমাদের কেন দিচ্ছে না, অনপ্যাসিভকে যদি আমরা একটা এয়ারক্রাফট মনে করি, যে আমরা একটা এয়ারক্রাফট, সেখানে আমরা $97 দিয়ে আমরা টিকিট কেটে আমরা আমাদের সিটে বসে গেছি। অলরেডি এয়ারক্রাফটটা আপনাকে আকাশে উড়িয়ে নিয়ে গেছে, জাস্ট সেটার ল্যান্ডিং বাকি। এবং সেই ড্রাইভিং সিটে, সেই পাইলটের সিটে আমাদের কে বসে আছেন? অ্যাশমোফারের স্যার বসে আছেন। তো সেই বিমানে যিনি বিজনেস ক্লাসের A1 সিটে বসে আছেন, আর যিনি একদম লাস্টে ইকোনমি ক্লাসের লাস্ট সিটে বসে আছেন, লাস্ট রোতে, তো সেইখানে সেই বিজনেস ক্লাসের মানুষ আর সেই ইকোনমি ক্লাসের মানুষ, তাদের কি গতি একই থাকবে না দুজনের দুটো আলাদা হবে? তো আমাদের গতি সকলের এক। অনপ্যাসিভ রূপী এয়ারক্রাফটে যখন আমরা উঠে পড়েছি, আমাদেরকে সেম গতিতেই কিন্তু অ্যাশমোফারের স্যার নিয়ে গিয়ে আমাদের সেই আমিরপুরের স্টেশন প্ল্যাটফর্মে নামিয়ে দেবেন বা এয়ারক্রাফটে নামিয়ে দেবেন। তো সেইখানে আমরা আমাদের জায়গাটা জানা বোঝার চেষ্টা করি। এই যে আমরা সিটে বসে আছি এখন, এই সিটে বসে থেকে আমরা অনপ্যাসিভের এই এয়ারক্রাফটের কোথায় আপনার মানে লাইট ফাংশন, কোথায় আমার এসি ফাংশন, কোথায় আমার নোজ ফাংশন, আমার অক্সিজেন ফাংশন, এগুলো সবকিছু আমরা জানি। কোথায় এমার্জেন্সি এক্সিট, এগুলো আমাদের জানতে হবে। তো এগুলো জানলেই কিন্তু আমরা আগামীর ভবিষ্যতে আমাদের হোয়াই গুলো ক্লিয়ার হবে। আমরা অনপ্যাসিভটাকে আমরা তো জানবো বুঝবো ভালো করে, আমরা কিন্তু আরেকজনকে, মানুষকে আমরা সেটা জানাতে পারবো, বোঝাতে পারবো, এবং তিনি কিন্তু আপনার কাছ থেকে সেটা জেনে বুঝে তিনি কিন্তু অনেক খুশি হবেন, আমি যেটা মনে করি। কারণ আপনি তাকে এমন একটা জিনিস দিচ্ছেন, এমন একটা সিস্টেম দিচ্ছেন যেটা পুরো পৃথিবীতে এথিক্যাল ওয়েতে চলছে, যেখানে প্রত্যেকটা গভর্নমেন্ট আমাদের সাথে কোলাবোরেশনের জন্য অধীর আগ্রহে বসে আছেন কখন আসবে অনপ্যাসিভ। তো সেখানে আমরাই বুঝছি না যে অনপ্যাসিভটা কি। আমরা যদি কিছু নাও করতে পারি, আমরা অন্তপক্ষে এটা তো করতে পারি যে অ্যাশমোফারের স্যারের জন্য আমরা দোয়া করতে পারি। আমরা যে যার জায়গা থেকে আমরা আমাদের প্রেয়ারে আমরা অ্যাশমোফারের স্যারকে প্রতিদিন রাখি, এবং এই অনপ্যাসিভ রূপী এই হিউম্যানিটি কোম্পানিটা যেন দ্রুত পৃথিবীতে আসে, এবং যার যার জায়গা থেকে আমরা আমাদের যে লাইন আপটা আমরা দেখে রেখেছি, যেই লক্ষ্যটা আমরা দেখে রেখেছি, বা আগামীর ভবিষ্যতে আরো ভালো লক্ষ্য যেটা আমাদেরকে এই টিম বাংলা নবাব থেকে আমাদের লিড করা হবে, সেই কাজগুলো আমরা কিভাবে করব, সেই কাজগুলো কিন্তু আমরা করার জন্য আমরা প্রিপারেশন নিতে পারি। এবং অবশ্যই এখন প্রথম কথা আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত, যে আমাদের উচিত প্রত্যেকের এখন দোয়া করা, অ্যাশমোফারের স্যারের জন্য, অনপ্যাসিভের জন্য, অনপ্যাসিভের অল এক্সিকিউটিভদের জন্য, টেক টিমের জন্য, ওভারঅল পুরো পৃথিবীর 8 বিলিয়ন পিপুলের জন্য, যে অনপ্যাসিভটা যত দ্রুত হয় আমাদের পৃথিবীতে আসুক, এবং এইটা মানুষের মধ্যে মানুষের বিভেদ, ভেদাভেদ, এইগুলো সব মিটিয়ে দিক।
এইটাই আগামীর ভবিষ্যতে তাহলে আমাদের জন্য ভালো হবে। মোস্ট অ্যাডভান্স আমরা দেখছি যে, আমি একটা ভিডিও শেয়ার করেছি যে একটা মোস্ট অ্যাডভান্স ডেলিভারি ড্রোন, যেটাকে আপনি মুহূর্তের মধ্যে, আপনার যদি কোনো মেডিকেল সেক্টরে এমার্জেন্সি, আমরা জানি মেডিকেল সেক্টরে কতটা এমার্জেন্সি, একটা ওষুধ না পাওয়া গেলে বা একটা ইনজেকশন না পাওয়া গেলে, তো সেইখানে এমনও ডেলিভারি ড্রোন নেমেছে যেটা আপনি একটা মানে একটা হসপিটাল থেকে সেটা 40 কিলো, 50 কিলো, 60 কিলো, 100 কিলোও দূরে হতে পারে, সেখান থেকে যেইখানে দরকার, যেই হসপিটালে সেই মেডিসিনটা দরকার, সেইটাকে একটা ড্রোনের মাধ্যমে সেটাকে ডেলিভারি করা হচ্ছে, সেটা অটোমেশন পাইলটের মাধ্যমে নেভিগেশন করা হচ্ছে, এবং আপনার সেটা 93 কিলোমিটার স্পিডে পার আওয়ার সেটা আকাশে অন সিস্টেমে এইভাবে ফ্লাই করে সে কিন্তু সেই মেডিসিন গুলো পৌঁছে দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। ক্যান ইউ ইমাজিন? আপনি বা আমি যদি 100 কিলো দূরে থেকে একটা মানে ও মেডিসিন নিয়ে আসতে যাই, তাহলে সেইটাকে কতটা সময় লাগতে পারে, যেতে হবে আবার আসতে হবে। বাট আমরা যদি একটা জাস্ট ফোন করে দিই, সেখানে যদি সেই পদ্ধতি, সেই টেকনোলজিটা থাকে, তাহলে সেই টেকনোলজিতে আমরা দেখছি বক্সে করে সেখানে মেডিসিনটা প্রবেশ করে দিয়ে সেটা কিন্তু অটোমেশন, সে অটোমেটিক যখনই আপনি সেটাকে অন করে দিলেন, সেই রুট ম্যাপ দেখিয়ে আপনি ম্যাপের মাধ্যমে দেখিয়ে সেটা অন করে দিলেন, সেখান থেকে সে কিন্তু অটোমেটিক সেখান থেকে লুজ হয়ে গিয়ে সে একাই উড়ে গিয়ে সেখানে যেই হাসপাতালের দরকার, যেই হসপিটালে সেই মেডিসিনটা দরকার, সেখানে কিন্তু সে গিয়ে তার একদম এক্সাক্ট যে নেভিগেট জায়গাটা আপনি সিলেক্ট করে দিয়েছেন, তার একটা জায়গা আছে, সেটা সেইখানে গিয়ে সে কিন্তু ধীরে করে বসে গেল, এবং সেখান থেকে সেই মেডিসিনটা কিন্তু সেই ডক্টর বা সেই নার্স সেটা কিন্তু বের করে নিয়ে সেই কাজটা তিনি দ্রুত করতে পারছেন। তো টেকনোলজি আমাদের জানতে হবে যে টেকনোলজি কি আসছে, আর এটা পুরোপুরি কিন্তু ফিট উইথ এআই। এই যে ডেলিভারি ড্রোনটা, এটা কিন্তু পুরোপুরি এআই করছে এবং অ্যাডভান্স নেভিগেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু এই কাজটা করছে। তো এই যে আমরা দেখলাম যে আমাদের একটা ভিডিও যে ক্রিয়েট দিস প্রোডাক্ট, তো অ্যাশমুফার স্যার কিন্তু এই ভিডিওটাতে আমাদের অনেক কিছু বুঝিয়েছেন। যারা আমরা এই ভিডিওটা দেখিনি বা আমরা আবারও দেখতে চাই বা আমরা আবার দেখতে পারি, তাহলে আমরা টিম বাংলা নবাবে স্যার এই ভিডিওটা আপনি প্লিজ এটা একটু পোস্ট করে দিবেন, যেন আমরা সেখান থেকে আমাদের মানে আরেকটু নলেজটা যেন জানা বোঝার জায়গাটা নিতে পারি। তো এই যে ক্রিয়েটিং দিস প্রোডাক্ট স্যার বলছেন, ক্রিয়েটিং দিস প্রোডাক্ট, মডেল অফ দ্যাট, এই যে এই প্রোডাক্ট গুলো যেগুলো তৈরি হবে, এগুলোর যে মডেলিং হবে, এই মডেল গুলো আগামীর ভবিষ্যতে ফিউচারিস্টিক ডিজিটাল ওয়ার্ল্ড কে পুরোপুরি চেঞ্জ করতে যাচ্ছে। এবং আমাদের যে বিজনেস মডেল, সেই বিজনেস মডেলটা নিয়েও স্যার কিন্তু আলোচনা করলেন সেখানে, যে আমাদের বিজনেস মডেলটা কি, এআই উইথ হার্ট। তো সেখানে আমাদের সেটা নিয়ে কোম্পানি যেমন সেখানে বলছেন, কোম্পানি ক্রিয়েটেড দ্য ফাউন্ডার প্রোগ্রাম অ্যান্ড উই পে এ হাই ভ্যালু। তো কোম্পানি এখানে ক্রিয়েট করেছে যে এই যে আমরা $97 দিয়ে ফার্স্ট আর্লি বার্ড যারা এসেছি, সেখানে বলছেন যে কোম্পানি ক্রিয়েট করেছেন এইরকম একটা সিস্টেম যেখানে ফাউন্ডার প্রোগ্রাম একটা আছে এবং সেখানে তাদেরকে কিন্তু একটা হাই ভ্যালু পে করা হবে। তো সেখানে বলছিলেন রিকোয়ার্ড টু বি টেস্টেড, যেমন এই যে এই আমাদেরকে হাই ভ্যালু প্রোডাক্ট করা হবে, মানে হাই ভ্যালু ক্রিয়েট করা হচ্ছে, এবং আমাদের একটা বিগ মানে আমরা যে ওয়ালেট নিয়ে বা আমরা অ্যাপেল নিয়ে যে বিগ একটা ড্রিম দেখে রেখেছি, যেটা আমাদেরকে অসমফরে স্যার বলেছেন, আমরা কিন্তু আমাদের ড্রিমকে বিগ করে নিয়েছি। আমরা মানে বড় কিছু চিন্তা করতে এখন ভয় লাগে না, কিন্তু একটা সময় কিন্তু আমার ভয় লাগতো, কিন্তু বাট এখন কিন্তু কারেন্ট সিনারিওতে আমার বড় কিছু চিন্তা করতে ভয় লাগে না, বিকজ অফ আমার পিছনে অনপ্যাসিভ রুপি একটা ম্যাজিক্যাল সিস্টেম আমার ঘাড়ে হাত দিয়ে আছে যে গো এহেড। তো সেখানে সেখানে কিন্তু বলছেন যে আমরা যারা অনপ্যাসিভে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার এসছি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সিস্টেম, যাই নিউ কিছু আসবে তার জন্য কিন্তু এগুলো টেস্টিং লাগে, রিকোয়ার্ড টু বি টেস্টেড প্রোডাক্টস বলেন, ফিচার্স বলেন, নাম্বারস বলেন, এভরিথিং। তো এগুলোর যে টেস্টিং পার্ট, এই টেস্টিং পার্টের আমরা কি হয়ে আছে, আমরা কিন্তু এখানে কোম্পানির কর্পোরেট ওয়ার্ল্ডের আমরা কিন্তু বেটা টেস্টার হয়ে আছি।
তো এই যে বিটা টেস্টিং প্রত্যেকটা প্রোডাক্ট বা যে কোনো ইয়েই বলেন আমাদের কাছে ফার্স্ট অফ অল আসবে। তো সেগুলোকে আমরা বিটা টেস্ট করছি। এই যে আমরা 279 দিন হলো আমরা ওকানেক্টকে বিটা টেস্ট করছি। তো অ্যাশমোর স্যার এখানে বলেছেন যে এক একটা প্রোডাক্ট মেজর প্রোডাক্ট গুলো যেগুলো সেগুলো কিন্তু মেবি 1 ইয়ার লাগতে পারে বা 6 মান্থ 9 মান্থ এরকম লাগতে পারে। তো আমরা দেখছি যে এগুলো সেই কথাগুলোর মধ্যেই যাচ্ছে। অ্যাশমোর স্যার যেগুলো মানে কমিটমেন্ট করেন সেই কমিটমেন্ট গুলো কিন্তু তিনি কখনোই ব্রেক করেন না, কখনোই না। হয়তো দেরি হতে পারে, হয়তো একটু সময় লাগছে, বাট তিনি কিন্তু সেই কমিটমেন্ট গুলো রেখে যান এবং আমরা জানি ডে বাই ডে আমাদের কমিটমেন্ট করে যাচ্ছেন। বাট আমরা এটাই মনে করি যে স্যার কমিটমেন্ট করলেন আর ইনস্ট্যান্ট আমরা সবকিছু চাই। তো কমিটমেন্ট করলে সেইটার কিছু টাস্ক থাকে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, সেগুলোকে কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের সেগুলো আগাবে। কারণ এখানে কোম্পানি কিন্তু প্রত্যেকটা ধাপ মানে ফু দিয়ে দিয়ে ফেলছেন। কেন ফেলছেন? চারিদিকে কিন্তু ওই যে হেলের পাবলিক বলে না, হেল থেকে আসি, হেল থেকে আসছি, আবার হেলে ফেরত যেতে হবে। সত্যই তাই, যে চারিদিকে নরকের যে রাক্ষস, নরকরূপী মানুষরূপী যে রাক্ষস গুলো আছে, এই রাক্ষস গুলো কিন্তু আমাদের অনপ্যাসিভকে বাধা দেওয়ার চেষ্টা করছে, পিছ থেকে লেগ পুল করছে আমাদের অনপ্যাসিভের মুফারে স্যারকে। তিনি যেন আর একটা নেক্সট স্টেপ যেন না দিতে পারেন, সেইটার জন্য বিলিয়ন ডলারও খরচ করছেন। আর যেখানে টাকা সেখানে মানুষের আনএথিক্যাল ওয়ার্ক চর্চা বেশি। তো আমরা জানি, বাট আমরা এমনই একটা সিস্টেম পেয়েছি যে এই সিস্টেমটাতে আমরা এখানে অ্যাপেলও দেখতে পাবো, এখানে আমাদের ভ্যালুও ক্রিয়েট হবে, এখানে আমরা অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে মানে পরিগণিত হব এবং আগামীর ভবিষ্যতে আমরা এই সিস্টেমের একজন অ্যাফিলিয়েট লিঙ্কার ওনার পার্টনার হয়ে আসি, অ্যাফিলিয়েট লিঙ্কার হব, যেটার মাধ্যমে আপনি প্রতিটা মানুষের ভালো করতে পারবেন। রিয়েলি প্রাউড অফ দিস যে এইরকম সিস্টেম আমরা একটা হাতে পেয়েছি। আর আমরা জানি যে আমরা প্রথম এই যে আমাদের অ্যাশমোর স্যার বলছিলেন যে আমি মানে অনেক ডিস্ট্রিক্ট দেখেছি, আর্জেন্টিনা, এই মিশর, এগুলোতে অনেক কাজ করেছেন, বাট ফার্স্ট স্টার্টিং আমাদের অনপ্যাসিভের ইন্ডিয়াতে কোথা থেকে হয়েছিল? কলকাতা থেকে। তো কলকাতায় যখন আমাদের স্টার্টিংটা হয়েছিল সেই সময় কিন্তু মানে কোম্পানিকে ডাউন করে দেওয়ার জন্য, কোম্পানির ডাউন টাইমের জন্য কোম্পানি তাদেরকে মানে সেখানে কিন্তু কোম্পানিকে মানে সেইভাবে ট্রিট করা যে কোম্পানি যেন উঠতে না পারে, কোম্পানি যেন কাজ না আগায়, সেখানে আনএথিক্যাল কিছু চর্চা হয়েছিল। সেই বিকজ অফ সেইখানে এই জন্যই কিন্তু আমাদের অনপ্যাসিভের যে কোম্পানি এই কলকাতা থেকে উঠে গিয়ে আমাদের ব্যাঙ্গালোরে শিফট হয়েছে, সরি হায়দ্রাবাদে শিফট হয়েছে। তো সেইখানে আমরা জানি যে আমরা মানে বলা হয় না যে আমরা বাঙালি না, আমরা বাঙালি আসলেই মানে একদম বেশি বুঝি আর একটু বেশি পাওয়ার, মানে আমাদের লোভ বেশি পাওয়ার চেষ্টা করি। এই কোম্পানিটা যদি আমাদের কলকাতাতে থাকতো তাহলে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কত ভালো হতো, আপনারা একবার চিন্তা করে দেখেন তো। তো সেইখানে আমরা সেই জিনিসগুলো বুঝিনি। তো সেখানে অ্যাশমোর স্যার দেখেছেন যে কোথায় তিনি নির্দ্বিধায় কাজ করতে পারেন, তো এথিক্যাল কোন জায়গায় কাজ করতে পারেন। বাট সেখানেও আনএথিক্যাল ওয়ার্ক, সেখানেও আনএথিক্যাল চর্চা, সেখানেও আমাদের অ্যাশমোর স্যারকে ব্ল্যাকমেল করা হয়েছে বারংবার। বাট তিনি মানে নিঃশব্দে কিন্তু এগুলো সহ্য করে গেছেন। এগুলো আমরা জানি না, অনেকেই জানি না হয়তো। বাট এই সিস্টেমটা আসছে, একটু সময় দিই, আমরাই এই অনপ্যাসিভ যে টেকনোলজি বিল্ড হচ্ছে এইটার আমরাই সাক্ষী, বাস্তব সাক্ষী, যে আমরা ও ফাউন্ডার থেকে বর্তমান ইকোসিস্টেম পর্যন্ত আমরা কিভাবে এগিয়ে এসেছি। তো আমরা সাক্ষী রূপেই থাকি এবং অনপ্যাসিভের সাথে থাকি এবং ইকোসিস্টেমটাকে জানা বোঝার চেষ্টা করি এবং নেগেটিভ না হই। এইটা হচ্ছে প্রথম কথা। আমরা একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি, খালি পর্দা ওঠা বাকি। একটু ওয়েট করে যাই, এতদিন ওয়েট করেছি, 279 দিন, যারা সাবস্ক্রিপশন নিচ্ছে মিনিমাম তো ওয়েট করেছি, আর কটা দিন ওয়েট করে যাই। ভালো দিন 360 ডিগ্রি হিসাবে ঘুরবে, এক রাতেও ঘুরে যেতে পারে। তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি। স্যার, ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। শম্ভু কুমার স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে